হুম। কিন্তু আজকে কি ওইদিকে ঝড় বৃষ্টি হচ্ছে? আজকে দুইটা আবহাওয়া খারাপ, সারা আকাশে মেঘ, বৃষ্টি একটু আগে হয়েছে, আরো হবে মনে হয়। আসুক, তাহলে আমরা একটু ওয়েট করি আসুক সই। কারণ বিষয়টা হচ্ছে আজকে ওয়েব স্ক্র্যাপিং বলেন বা এই বিষয়গুলাই আবার একটু দেখাবো, ভালোভাবে দেখাবো। সেদিন অতটা সময় পাইনি আপনাদের পুরোপুরি ভালোভাবে দেখানোর জন্য। আর সবচেয়ে বড় কথা, আজকে আমার সাথে একটু প্র্যাকটিস করে যাবেন আপনারা, হয়তো ভালো হবে। আর হচ্ছে আগের প্রিভিয়াস লিড জেনারেশনে যতটুকু দেখানো হয়েছে, সবাই আসুক। কার কোনো সমস্যা বা কোনো প্রবলেম থাকলে পরে আমরা সেটা নিয়েও ডিসকাস করব। যেমন ইমরান ভাই ওয়েব স্ক্র্যাপিং করছিল, কোনো প্রবলেম ছিল? ভাই ওই যে ইয়েলপ আছে না, ইয়েলপে হচ্ছে গিয়ে, হ্যালো, হ্যাঁ বলেন, শুনতেছি। ইয়েলপে হচ্ছে ইলেকট্রিশিয়ানদের অ্যাড্রেস তো ডিরেক্টলি পাওয়া যাচ্ছিল না, ওইখানে ডিরেকশন দেখাচ্ছিল আর কি। তো ওইটা যখন স্ক্র্যাপ করলাম তো লোকেশন গুলো এক্স্যাক্টলি দেখাচ্ছিল না, মানে অ্যাড্রেস গুলা ওইখানে লিঙ্ক আকার দেখাচ্ছিল। ওকে, আচ্ছা, সেগুলো নিয়ে আলোচনা করব কিভাবে কি করতে পারো। আর সব ওয়েবসাইট থেকে তো আসলে সব ধরনের ইনফরমেশন পাওয়াটাও কিন্তু সম্ভব না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জায়গা থেকে। আর একটু আর যেহেতু বসে আছি আমরা, 4 মিনিট ওয়েট করে 10 থেকে শুরু করি। ইউএসএর একজন আপওয়ার্কের এই লিড জেনারেশনের কাজ অলরেডি, মানে এই তার লিড জেনারেশন সম্পর্কে ধারণা 2 দিন না 3টা ক্লাস করছে আমার, হ্যাঁ। সে 3টা ক্লাস করছে। এটা হচ্ছে যে বায়ার রিকোয়েস্ট পাঠিয়েছিল আপওয়ার্কে, বায়ার রিকোয়েস্ট না কি যেন বললো, মানে যাই হচ্ছে একটা কাজ পেয়ে গেছে, মানে লিঙ্কডইন থেকে ইমেইল কালেক্ট করা, যতটুকু হোক হচ্ছে কম কম কাজই হোক। সে বলছে যে মানে 100 লিড প্রথমে দিছে, যদি কালেক্ট করে ভালো স্যাটিসফ্যাকশন করতে পারে তাহলে তাকে আরো লিড দেবে করার জন্য। বিষয়টা কিছু না, তার কিন্তু লিড জেনারেশন সম্পর্কে বলতেছে যে ভাই আমি বিশ্বাস করেন আমার কোনো লিড জেনারেশন সম্পর্কে ধারণাই, আমি জানতামই না, কিন্তু আবার আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট ছিল, হ্যাঁ, অনেক আগে ক্রিয়েট করা ছিল, ওইটা আপনি শিখাইছেন, ওইটার পরে ওইটা দিয়ে করছি আমি, এখন এই যে এইগুলো কালেক্ট করতেছি। সে গতকাল রাত্রে নক দিছে, ভাই এরকম 100টা দিছে, আমার অলরেডি 96টা হয়ে গেছে, 4টা একটু ঝামেলা হচ্ছে, তো আমি খুঁজে বের করে নেব। ঠিক আছে, আমি বললাম ভালো, করতে থাকে। সো এটা আসলে কিছুই না, আমরা লিড জেনারেশন আরো অনেক কিছু। আর আজকে হচ্ছে মূলত আমি ওভারভিউ রিলেটেড ক্লাস বা ওয়েব স্ক্র্যাপিংটা অনেক গুরুত্বপূর্ণ। আমি আগে থেকে বলছি, ওয়েব স্ক্র্যাপিং শুধুমাত্র যে আপনারা বা ইসের করতে পারবেন তা না, আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ আছে, মানে অনেক কাজ করা যায় ওয়েব স্ক্র্যাপিং দিয়ে। এবং ইভেন আমাদের নর্মাল কোনো সার্ভারকে আপনি খুব সহজে ওয়েব স্ক্র্যাপার দিয়ে ডাউন করায় দিতে পারেন, খুব সহজে। ঠিক আছে, এগুলো আসলে আমি শেখাবো না বা দেখাবো না, এগুলা ডিজিটাল মার্কেটিং এর টপিকও না। সো আমাদের আসলে যতটুকু লাগবে ওয়েব স্ক্রিনটা ততটুকু আমি দেখাবো, আর বাদ বাকিটুক যার ইচ্ছা আছে সে একটু যদি কিছু না। আর ওয়েব স্ক্র্যাপিং আমি হচ্ছে ম্যানুয়ালি কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপ করে বা করে দেখাইছি, ওই স্ক্র্যাপিংটা কিন্তু কোডের মাধ্যমে করা যায়, কোড লিখেও করা যায়। এখানে যেহেতু আমরা অনেক ব্যাকগ্রাউন্ডে স্টুডেন্ট আছে, সো আমি কিন্তু কোডের মাধ্যমে যাইনি, আমি এরকম নর্মালি ড্র্যাগ এন্ড ড্রপেই করাইছি। সো ড্র্যাগ এন্ড ড্রপটা আমার মনে হয় সবার জন্যই ভালো হবে।
হ্যাঁ ভাই, পাইথন দিয়ে করা যায়, জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়। হ্যাঁ, বিভিন্ন ভাবে করা যায়। তো মূলত ওই যে আমরা এক্সটেনশনটা অ্যাড করছি ওয়েব স্ক্র্যাপার, ওইখানে হচ্ছে ওদের বাই ডিফল্ট কোড করে আছে, আর বাদ বাকি কিছু কোড, যেমন এই যে আমরা যে অ্যাড সিলেক্টরে দিচ্ছি, একটা সিলেক্টর যে অ্যাড হচ্ছে এর ব্যাকগ্রাউন্ডে যেটা সেটা একটু ওয়েব স্ক্র্যাপার করে দিচ্ছে, কিন্তু আমরা কিছু লজিক যেমন লুলানো বা কিছু লজিক আরো কমপ্লেক্স হয়তোবা দেখবো যে কিছু লজিক আমরা কিভাবে অ্যাড করব, এই লজিক গুলো কিন্তু আমাদের অ্যাড করতে হবে। ওরা জাস্ট একটা সিকোয়েন্সিয়ালি কোডটা একটা ফর্ম তৈরি করে রাখছে ওই ওয়েব স্ক্র্যাপারটা, জাস্ট আমরা কাস্টমাইজ করে কাজটা করবো। যাই হোক, আচ্ছা scrap.io এটা নিয়ে কেউ দেখছিলেন? ওই যে আমি লিঙ্কডইন থেকে কিভাবে মেইল কালেক্ট করবেন দেখাইছিলাম। জি ভাই দেখছিলাম, কিন্তু ওই যে ইওলো পেজে আমার হচ্ছে ঢুকতেছে না, ফরবিডেন দেখাচ্ছে। scrap.io ইয়েলোতে জন্য না ভাই, scrap.io আপনার ইসের হ্যাঁ ছিল। জি ভাই, ওটা বুঝছি। ওই যে আপনি ইওলো পেজ যেটা শিখাইছিলেন সেখানে হচ্ছে আমার ঢুকতেছে না। হ্যাঁ, ওই ইয়েলো থেকে Scrap.io-তে আপনার, কাজ করতে হবে। হ্যাঁ, যাই হোক বুঝতে পারছি। ইয়েলো পেজ বা ওয়াইএলপি এগুলো অনেকেরই ফরবিডেন আসতে পারে বা অনেকেরই আসতে পারে, এর জন্য আপনারা ভিপিএন অবশ্যই আসে, একটা আসে না, ঠিক আছে, এটা আসলে ডিপেন্ড করে। এটা হলে পরে আপনাকে ভিপিএন, এক্ষেত্রে আপনার হোলা ভিপিএন ইউজ করা বেটার করি, কারণ সহজ এক্সটেনশন অ্যাড করে দিবেন। হোলা ভিপিএনটা মনে হয় ই করার সুবিধা হবে। আমি হোলা ভিপিএনের লিংকটা, এক্সটেনশন লিংকটা দিয়ে দিচ্ছি। জি ভাই দিছিলেন গতদিন, গতদিন কি তার আগের দিন দিছিলেন। ওকে, সো ওই ভিপিএনটা ওপেন করার পরে কি আপনার ফরবিডেন আসে? হ্যাঁ ভাই, ভিপিএন অন করি নাই ভাই। আচ্ছা, ভিপিএন অন করতে হবে, অনেক সময় অনেকটা আসবে না, হ্যাঁ, তখন ভিপিএন অন করতে হবে। ওকে, আর কারো কোনো সমস্যা? আমি আসলে সমস্যাগুলো সলিউশন করে নিতে যাচ্ছিলাম, যে কে কোন সমস্যা পড়ছেন। আমি যে সমস্যার কথা বলছি ওইটা একটু করে ভাই। কোনটা? আমি যে সমস্যাটা বললাম যে এই ওই পেজে চলে গেলে আবার ব্যাক করলে দেন সব রেজাল্ট এক পেজে চলে আসে, এখানে আমার লোকটা করা হয়েছে। আচ্ছা, আমি ইসে ওয়েব স্ক্র্যাপিংটা আজকে আবার দেখাবো, সমস্যা নাই, তখন দেখেন একটু, তখন হবে সমস্যা। আমি তো ঠিক আছে যে দেখাবেন, মানে ওটা তো বুঝছি আপনি কালকে ওই দিন যেভাবে বলছেন, তো আমার এখানে কাজ করে। আচ্ছা, আপনি করেন, স্ক্রিন শেয়ার ওপেন করেন, দেখি কি কোথায় কাজ করছে না। ভাই অনেক সময় আছে একই লুপ ইউজ করলে কাজ করে না, তখন হচ্ছে এই ওয়েব স্ক্র্যাপারটা রিমুভ করে দিয়ে আবার অ্যাড করলে ঠিক হয়ে যায়। আমার এভাবে সলভ হয়েছিল। এরকম আমি হ্যাঁ। অনেক দেখেছি, মানে ওইটা হ্যাঁ, অ্যাড করা যায়, কিন্তু তারপরে হচ্ছে যে আমি ওই মেইন পেজ আমি দেখাইতেছি ভাই, আপনার স্ক্রিনটা অফ করেন শেয়ারিং। ওকে, আপনার দেখেন সমস্যা নাই। আর মাঝে মধ্যে হ্যাঁ, ফ্রি টুল একটু ঝামেলা করতেই পারে, আবার রিমুভ করে দিয়ে আবার এক্সটেনশন এরকম হইতে পারে, তখন রিমুভ করে দিয়ে আসলে ই করতে হবে। আমারটা দেখা যাইতেছে ভাই স্ক্রিন? হুম হুম। যে এটা তো সার্চ দিলাম এই যে ইউটিউব পেজে, এখন এইখানে রেজাল্টটা 30টা মনে হয় আসছে এক পেজে। হুম। আমি এখন ওই যে ইন্সপেক্ট করলে যে হুম। এখানে সবকিছু করা হয়েছে। ওকে, এরপর আমি কয়েকবার করার পরে ডিলিট দিয়ে দিচ্ছি এখান থেকে। হুম। এখন মনে করেন আমি এখান থেকে এই যে একটা সাইট বা এই সাইট থেকে আমি ঢুকে এই যে ফোন, ইমেল, ওয়েবসাইট, এগুলো তো আমার এখানে সিলেক্ট করতে হবে। হুম।
হচ্ছে না, এই তো। না, সিলেক্ট হইতেছে, হওয়ার পরে এখান থেকে সিলেক্ট করার পর আমার তো আবার ব্যাকে যাইতে হবে ওই আগের পেজটাতে। হ্যাঁ, এখন আমি দেখাই। হুম। এই যে এই পেজে এখন দেখেন সব আইসা পড়ছে একসাথে, রেজাল্ট গুলা সব আইসা পড়ছে 30টার চেয়ে এখন সব যতটুকু সার্চ দেওয়ার পরে যতগুলো মনে করেন 2000, এটা না আসলে তো আমি যে নিচে যে নেক্সট দেয়া ওই যে লোকটা বানান ওইটা তো আমি সিলেক্ট করতে পারতেছি না, যে আরেকটা সিলেক্টর অ্যাড করে নেম লিঙ্কের সাথে। আচ্ছা, ওই এই ইসের আপনার হচ্ছে বুঝতে পারছি আপনার বিষয় কি হয়েছে। আপনি হচ্ছে আপনার ওয়েব পেজের এটা মানে ইয়েলো পেজ এরকম আসতেছে কেন? ফার্স্ট কথা হচ্ছে এটা আপনার এটা মোবাইল ভার্সন আসতেছে ইয়েলো পেজ মনে হয়। ইউরো পেজে হ্যাঁ, এর ব্যাকগ্রাউন্ড এরকম আসার কথা না। এটা মোবাইল ভার্সন আসতেছে। মোবাইল ভার্সন আসতেছে মানে তাহলে কি করবো আমি এটা? আচ্ছা, এটা হচ্ছে ডেস্কটপ ভার্সনে আপনাকে যাইতে হবে। দেখেন এখানে কোনো সেটিংস আছে নাকি ডেস্কটপ ভার্সনে যাওয়ার। এটা আপনার মোবাইল ভার্সন আসতেছে টোটালি। এর জন্য মোবাইলে কি হয়, একটার পর একটা নেক্সট পেজ থাকে না, কিন্তু অটোমেটিক্যালি রিলোড হয়ে পরে আসে। আচ্ছা, আপনি অন্য কোনো এক্সটেনশন আছে আপনার, তাই না? কিসের এক্সটেনশন? অন্য কোনো এক্সটেনশনে যে মোবাইল ভার্সন যে আসতেছে এর কোনো অন্য কোনো কারণ আছে? এটা আসার কথা না আপনার। এই যে মোবাইল দেখতেছি আমি, এই যে রেসপন্সিভ বা এটা কি আসলে উপরে যে অনলাইন রেসপন্সিভ 100% পিক্সেল এগুলো দেওয়া যায়। ওইটা বুঝতেছে না, মনে হয় কোনো এক্সটেনশন অ্যাড করা আছে আমার ওই। হ্যাঁ, সেটা থেকে আপনাকে এটাকে মোবাইল ভার্সন নিয়ে আসতে। তার মোবাইল ভার্সনে দেখবেন যে যে কোনো কিছুরই মোবাইল ভার্সন হচ্ছে আপনার করতেছে না, ওই নেক্সট পেজ গুলো আসে না, ওরা অটোমেটিক্যালি লাস্টের দিকে গেলে পরে পরে এগুলো অটোমেটিক্যালি চলে আসে রিলোড হয়ে। চেষ্টা করতে থাকেন, এটা কিছুই না, মোবাইল ভার্সন হয়েছে এর জন্য আহ, এরকম হচ্ছে। আপনি এটাকে ডেস্কটপ ভার্সনে দেখেন, নেওয়ার চেষ্টা করেন। আর ততক্ষণ হচ্ছে আমরা দেখাই, আর না হলে পরে শেষে আবার দেখাবো, আপনি দেখবো আমি, ঠিক আছে? মোবাইল ভার্সন আসলে কোন এক্সটেনশন দিয়ে আপনি যে কাজ করছেন। হ্যাঁ, আমি হচ্ছে ব্যাপারটা গত ক্লাসটা বুঝছি, কিন্তু এই জন্য আমি কাজটা করতে পারতেছি না। কালকেও 2-3 ঘন্টা করছে, রাত্রেও করছি, সকালেও। এখন এখন একটা অপশন কোন, যদি কোন যে ইগুলাই যে হোয়াট ফ্রন্ট বা ফ্রন্ট ফাইন্ডার, এই যে এগুলো দেখতেছি যেগুলা একদম ডান এই সাইডে যে তিনটা দাগ আছে extension ওইখানে গুলোকে ক্লিক করে দেখতে পারেন। এইটা কেটে দেন, আচ্ছা আচ্ছা, কেটে দেন কেটে দেন। এটা হ্যাঁ কেটে হ্যাঁ, দেন। এই যে ওইখান থেকে আসলে কোনটা? এক্সটেনশনে বারটা কেটে এটা দেন। কেটে হ্যাঁ, দেন। বারটা কেটে দেন। হ্যাঁ, ডান সাইডে যে তিনটা দাগ আছে এখানে, এটা ওটার নিচেরটা, নিচেরটা। এখানে নিচে 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 নিচে। আরে অত নিচে না, ওটা নিচেই। হ্যাঁ, এই যে এখানে যান। কোনটাতে যাব? ক্লোজটা রিস্টোর Res- ডিফল্ট দিয়ে দিলে মেবি হয়ে যাবে। ক্লোজ রিসেট টু ডিফল্টস ওটা দিয়ে দেন। কোনটা? রিসেট টু ডিফল্টস লাস্টের দিক দিয়ে 3 নাম্বার। হ্যাঁ, এটা তো রেসপন্স, এটা তো আরো ফোন হয়ে গেল ভাই। এটা তো ছোট হয়ে রেসপন্সিভে ক্লিক করেন, এখানে দেখেন তো আপনার পিসির ভার্সনটা আছে কিনা। হ্যাঁ, রেসপন্সিভে ক্লিক করে দেখেন তো এখানে
পিসির অপশনটা আছে কিনা? এক্সিট এখন মূলত scrap.io এই কাজটা কি আমি আবার দেখাবো না ওইটা কাজ সবাই বুঝছি মোটামুটি? বুঝে তো বুঝেছি, scrap.io ইভেন সবকিছু তো হয়ে গেছে। ওই 2 মিনিটের মধ্যে একবার রিভিউ দিয়ে দেন, বেশিক্ষণ তো লাগবে না, জাস্ট একবার ঢুকবেন। ভাই বুঝতে পারি, সমস্যা নেই ওইটার বিষয়ে। হচ্ছে লিঙ্কডইন থেকে জি, কিভাবে বলেন। খুঁজতে হয় ওইটা একটু দেখান ওইটাই। হ্যাঁ হ্যাঁ, সেই টোটালটা রিভিউ দিচ্ছি। আমরা হচ্ছে লিঙ্কডইন থেকে খুব ইজিলি লিড কালেক্ট করতে পারি একটা সফটওয়্যার বা একটা টুলের মাধ্যমে, যেটা হচ্ছে scrap.io। এইটা হচ্ছে একটা ওয়েবসাইট। আমরা এই ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করব, পাশাপাশি এই এক্সটেনশনটা scrap.io এই এক্সটেনশনটা আমরা আমাদের ব্রাউজারে অ্যাড করে নেব। এক্সটেনশনটা অ্যাড না করলে আসলে এখানে সাইন আপ করে কোনো লাভ নেই। এখানে আমরা 150টা ফ্রি পাবো, 150টা লিড আমরা ফ্রিলি কালেক্ট করতে পারবো। আর হচ্ছে তাইলে কি করব, 150টার পরে আসলে পেইড হয়ে যাবে। সো আমরা আমাদের যদি মাল্টিপল জিমেইল থাকে তাহলে আমরা মাল্টিপল অ্যাকাউন্ট খুলে আমরা এখানে খুব ইজিলি লিড গুলা কালেক্ট করতে পারবো। এখন কি লিড কালেক্ট করব সেটা হচ্ছে এরকম অ্যাকাউন্ট একটা ওপেন করলে পরে আমাদের এরকম একটা প্ল্যাটফর্ম আসবে। প্ল্যাটফর্মে গিয়ে আমরা এখান থেকে নতুন একটা লিস্ট ক্রিয়েট করব, বা নতুন আসলে আগের লিস্টে যদি আমি দেখেন এখানে আমার এই হোটেল একটা লিস্ট আছে, এর মধ্যে অলরেডি 5টা আছে। সো আমি যদি নতুন করে আসলে এই হোটেল রিলেটেড লিড খুঁজতে যাই সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমরা লিঙ্কডইনে যাব, লিঙ্কডইনে গিয়ে এখানে সার্চ অপশনে যাব, সার্চে গিয়ে আমরা কি খুঁজতেছি, আমরা সাধারণত এখন ওই যে লোক খুঁজতেছি। সো পিপুলে যাব, কোম্পানিতে চাপ লেগে গেছে, পিপুলে যাব। আর লিঙ্কডইনের সার্চ জিনিসটা অনেক বড়, কিভাবে কি করে আসলে আমরা আস্তে আস্তে দেখব। সেটা হচ্ছে যে আমরা যে লিড কালেক্ট করি, এখানে বলছিলাম যে এখানে ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন কি, তারপরে হচ্ছে এই যে লোকেশন, এখানে কোন লোকেশন, ধরেন ইউনাইটেড স্টেট যে কোনো একটা লোক দেখি ফার্স্ট কানেকশন হচ্ছে যে আপনার সাথে কানেক্টেড আছে, হ্যাঁ, যে আপনার জি, সাথে কানেক্টেড সে হচ্ছে ফার্স্ট কানেকশন। সেকেন্ড কানেকশন হচ্ছে মিউচুয়াল কানেকশন, মানে ওই যে ফেসবুকের মিউচুয়াল ফ্রেন্ডের মতো, বুঝেন জি, তো, জি, জি। মিউচুয়াল ফ্রেন্ড। এই সেকেন্ড কানেকশন হচ্ছে মিউচুয়াল কানেকশন যারা, তারা সেকেন্ড কানেকশন। আর থার্ড প্লাস কানেকশন হচ্ছে আসলে যারা আপনার কানেকশনের মধ্যে বুঝি নাই, সেকেন্ড কানেকশনটা বুঝি নাই। আপনি শুনতে পাচ্ছেন? সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। সেকেন্ড ভাইয়া কানেকশনটা শুনতে হচ্ছে পাচ্ছেন? আপনার মিউচুয়াল কানেকশন। হ্যাঁ শুনতে পাচ্ছি আমি আপনাকে। জি জি, সেকেন্ড কানেকশনটা বুঝি নাই। আপনি এটা মিউচুয়াল কানেকশন কিভাবে হয় লিঙ্কডইনে? ফেসবুকে কেমনে মিউচুয়াল কানেকশন হয় বলেন তো, মিউচুয়াল ফ্রেন্ড কেমনে হয়? ও আচ্ছা আমার আচ্ছা, মানে বন্ধুর সাথে অন্য যদি কারোর সঙ্গে যে অ্যাড থাকলে সেটা। হ্যাঁ হ্যাঁ, মানে ধরেন এই এই আব্দুর রহমান ভাই আমার সাথে অ্যাড নাই, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, জি জি। আচ্ছা, বুঝতে পারলেই ভালো। কই গেল লিঙ্কডইন? যাই হোক, এইখানে লোকেশন বুঝছি, কারেন্ট কোম্পানি, কোম্পানি এখানে যে কোনো কোম্পানি, যে কোম্পানির নাম দেন না কেন সেই কোম্পানির এমপ্লয়ি, ধরেন গুগল, ওই যে গুগল বা যে কোনো ছোট, ওই যে আমরা দেখছিলাম nxt.net বা nxt নোট, দেখেন ছোট কোম্পানি ছিল nxt নোট 10-11টা, এই যে দেখেন চলে আসছে। যে কোনো কোম্পানি দেন না কেন সেই কোম্পানি এমপ্লয়ি যদি খুঁজতেছেন সেটা। আমরা আসলে কোম্পানি এমপ্লয়ি এখন খুঁজতেছি না, আমরা কি খুঁজতেছি এখান থেকে আগে কোন কোম্পানি ছিল, ইন্ডাস্ট্রি, এগুলো তো বলছি। এখন দেখেন আমরা এখানে গিয়ে আসলে সার্ভিস সার্চ দিছিলাম, মনে আছে, হেলথ ইন্স্যুরেন্স। সো আমরা এখন কি করব, হোটেল, হোটেল সার্চ দিলাম। সো আমরা না পাইলে কি করবো, এই যে আমাদের আরো কোম্পানি এখানে আছে হোটেল নামে, এই সরি এখানে আরো জি জি, দেখা যাচ্ছে। একটা অপশন আছে, এখানে এখানে হোটেল দিয়ে দিলাম, ধরেন এখানে হোটেল লিখে দিলাম।
আর টাইটেল কি দিলাম, হোটেলের হচ্ছে আমরা সিইও নেব, সিইও দিয়ে দিলাম। সো দেখতে পাচ্ছেন আপনারা আসলে কিভাবে নিজেরা সার্চ দিয়ে এক্সাক্ট রেজাল্টটা আনবেন। এই সার্চ জিনিসটা আপনারা আস্তে আস্তে যত বেশি সার্চ দিবেন তত বেশি বুঝবেন। এখানে কিন্তু আমি সার্ভিসে হোটেল সার্চ দিচ্ছি যে হোটেল সার্ভিস আছে কিন্তু পাইনি, কিন্তু তারপরে কি করছি এখানে কোম্পানির মধ্যে গিয়ে হোটেল লিখে দিছি, মানে যেসব সিইওর নামের সাথে হোটেল আছে সেইগুলা হচ্ছে আসবে। দেখেন অ্যাপ্লাই করার পরে কি হয়, এই দেখেন প্রেসিডেন্ট এন্ড সিইও অফ BWH হোটেল 1100 রেজাল্ট চলে আসছে আমার, দেখতে পাচ্ছেন সবগুলো। এই যে ক্যারিবিয়ান হোটেল এন্ড ট্যুরিজম অ্যাসোসিয়েশন সিইও, ঠিক আছে। সো হোটেলের আপনি কিন্তু পেয়ে গেলেন, এখানে পেয়ে গেলেন। সো আমরা পরের পেজে যাই, তারপরে কি করব, এই যে ওই যে পাইলাম লিংকডইন মেম্বার লেখা রয়েছে, ওই লিংকডইন মেম্বারে ওই নামগুলো জানবো কি করে? না রিফ্রেশ দিলে চলে আসবে? লিংকডইন মেম্বারে আসলে রিফ্রেশ দিলে আসবে না। দেখেন লিংকডইন মেম্বারে যাই, আমি আপনাদেরকে বলছিলাম যে কি হয় যখন এই যে প্রোফাইল আউট অফ ইওর নেটওয়ার্ক হ্যাভ লিমিটেড ভিজিবিলিটি। হ্যাঁ, মানে হচ্ছে আমরা লিংকডইন তো ফ্রি ইউজ করতেছি, ফ্রি ইউজ করলে পরে এরা যারা পেইড আছেন, যারা প্রোফাইলটা ওই যে ফেসবুকে যেরকম প্রোফাইল লক করে রাখা যায় এখানেও লক করে রাখা যায়, তাদেরটা আসলে আমরা দেখতে পারবো না লিংকডইন মেম্বার। কখন দেখতে পারবো, যে 1 মাসের জন্য আসলে আমরা ফ্রি নিতে পারি, প্রিমিয়াম অ্যাকাউন্ট 1 মাসের জন্য ক্রিয়েট করতে পারি। সো তখন আসলে এইগুলা দেখতে পারবো আমরা, ঠিক আছে। সো তারপরে কি করব, এখানে ধরেন আমরা আমরা চলে আসছে। সো এই বাটনটাতে যাব, যাওয়ার পরে এই পেজটাতে ফাইন্ড দেবো, আর ওই যে এখানে লিস্ট ক্রিয়েট করে রাখছি কোন লিস্টে, হোটেলের মধ্যে যে আমার ড্যাশবোর্ডে। আর এখানে বলছিলাম যে সেভ লিস্ট উইথ ফাউন্ড ইমেইলস অনলি, মানে যেগুলাতে শুধুমাত্র ইমেইল পাওয়া যাবে সেই লিড গুলাকে আমরা যাই হোক আমরা এখান থেকে এই যে লিডস যেগুলো শুধুমাত্র ইমেইল পাবো সেগুলোকে লিড সিলেক্ট করব, কারণ ইমেইল ছাড়া আসলে লিড নিয়ে আমাদের খুব বেশি লাভ হবে না। আর এটাতে যেহেতু মাত্র 150টা পিস, 150টা করতে পারবো, সো ইমেইল দিয়ে করবো। লঞ্চ করে দিলাম এই ফাইন্ডারটাকে, দেখেন এখানে প্রত্যেকের ইমেইল খুঁজবে। ওকে, দেখেন ও কিন্তু 7টা লিড অলরেডি এই পেজ থেকে পেয়ে গেছে। হ্যাঁ, সো আমি আমার ইসে যাই, যে এখানে দেখেন অলরেডি আগে থেকে 5টা লিড ছিল, তাহলে 7টা যোগ হয়ে যাবে এখানে। এই 7টা যোগ হয়ে দেখেন 7 5 12টা টোটাল লিড আমার চলে আসছে। আর ক্যাশ অল ভেরিফাইড, এটা ক্যাশ অল ভেরিফাইড 100% ভেরিফাইড সব লিড। আর যেগুলাতে আসলে দেখছিলাম, আমি বলছিলাম যে আমাদের ইনভ্যালিড কিন্তু কম আসবে, যে 4টা এই ইসের মধ্যে ইনভ্যালিড আছে, এই 4টাকেও আপনারা ওই ইমেইলের ভেরিফিকেশন আমরা চেক করতে হবে, এগুলাকে আর করতে হবে না যেগুলা ভেরিফাইড অথবা ক্যান্সেল। পরে এখান থেকে ডাউনলোড দেবো আমরা, ইনভ্যালিড আননোন দুইটাকে টিক দিয়ে এক্সেল আকারে ডাউনলোড দিলে পরে আমাদের টোটাল সকল ইনফরমেশনটা আমাদের এখানে চলে আসবে। এই তো কাজ scrap.io। scrap.io-টা খুব সহজ জিনিস, আমি আবার দেখাচ্ছি, আবার দেখাইলাম এর জন্যই যে এটাতে আসলে ভাই এটা কি শুধু লিংকডইনের ক্ষেত্রে কাজ করে, অন্য কোনো জায়গায় কাজ করে না? না, অন্যটা কাজ করে করে না তা না, কিন্তু লিংকডইনের জন্য বললাম না অনেক টুল আছে, আসলে লিংকডইনের জন্য এটা আসলে বেস্ট। আর আমি আরো দেখাবো, আপনাদের এত টেনশন নেওয়ার কারণ নাই, এত টেনশন। সবচেয়ে বড় কথা, আপনারা লিংকডইনে আপনারা কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট সার্চ দিয়ে আপনারা রেজাল্টটা পাবেন, এইটা হচ্ছে বড় কথা, যে অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্টটা কিভাবে আনবেন। এখানে সার্চে কিন্তু বড় কথা, তারপরে ও খুঁজে দিচ্ছে, এটা কিন্তু আপনার খুব বেশি কৃতিত্ব নেই, কিন্তু সার্চ দিয়ে আসলে আনা এইটা কিন্তু বেশি কৃতিত্ব, আপনার এক্সাক্ট ফলাফলটা পাওয়া। যাই হোক, এবার
আমরা যাই ওয়েব স্ক্র্যাপিং এ, আবার স্ক্র্যাপিং করে দেখাই। গতদিন হয়তো ওইভাবে দেখাইতে পারিনি সবগুলা ফাংশন, আপনাদেরকে বোঝাতেও পারিনি। আপনাদের একবারে বেসিক থেকে আমি আজকে দেখাবো। তার আগে 2:43 বাজে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিই। তারপরে আরেকটা ওয়েবসাইট দেখেছিলাম হয়তো আপনাদের প্রথমে, CNET, ওই যে ইউএস এর একটা রিভিউ রিলেটেড ওয়েবসাইট, ওইখান থেকেও আমরা কালেকশন করতে পারি। আসলে বিষয়টা হচ্ছে স্ক্র্যাপিং করা হচ্ছে ওয়েব পেজের মধ্যে আসলে কোনো ইনফরমেশন থাকলে অবশ্যই সেই ইনফরমেশনটা আমরা বের করে আনতে পারবো। ঠিক আছে, এখন দেখেন আমি সিলেক্ট আছে, ওকে, নিউ ইয়র্কের বার গুলাকে ফাইন্ড আউট করলাম। আমি এই যে বার রেস্টুরেন্ট এগুলাই বেশি দেখাচ্ছি, কারণ এগুলো আসলে আমাদের মার্কেট প্লেস গুলোতে ঘুরে দেখবেন যে এই কাজগুলা বেশি থাকে। হ্যাঁ, বার রেস্টুরেন্ট বা এগুলো লিড কালেকশনে বেশি থাকে, এর জন্য আসলে এগুলো দেখাচ্ছি। সো নিউ ইয়র্কের দেখেন আমাদের বারের যে লিস্টটা আমরা এখানে পাইলাম, কত, বারেও 3030টা। কালকে কি রেস্টুরেন্ট দেখছিলাম না? যাই হোক, 3030টা বারের পাইলাম নিউ ইয়র্ক শহরের। সো এই বারগুলা থেকে আসলে একটা একটা করে ইনফরমেশনের ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল একটা একটা করে ভেতরে ঢুকে ঢুকে কালেক্ট আমরা করব না, আমরা একটা ওই এক্সটেনশনের সাহায্যে করব। এক্সটেনশনটা হচ্ছে ওই কি ওয়েব স্ক্র্যাপিংটা, ওইটার সাহায্যে আসলে ইনফরমেশন গুলো কালেক্ট করব। কিভাবে করব আমরা? ওই এক্সটেনশনটা তো আমাদের অ্যাড আছে। সো আমরা এই পেজে এসে রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করলে আমাদের ইনস্পেক্ট থাকবে, ইনস্পেক্ট আকারে করব, ইনস্পেক্ট করব আর কি। ইনস্পেক্ট করার পরে আমাদের এই নিচে প্রথমে আসবে না, আমাদের থাকবে হচ্ছে উপর ডান সাইডে। ডান সাইডে এখানে থাকবে, এখানে থাকলে আসলে কাজটা করতে পারবো না আমরা। হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি শুনতে পাচ্ছি। ওকে ওকে ওকে। সো তাহলে এখানে থাকলে আসলে কাজ করতে পারবো না। আমাদের কি করতে হবে, যে ডক টু বটমে নিয়ে আসতে হবে, তাইলে কাজ করতে হবে। সো ডক টু বটমে আনলাম, আনার পরে দেখেন আমাদের এখানে একটা এক্সট্রা এলিমেন্ট যোগ হয়ে যাবে ওয়েব স্ক্র্যাপার নামে। হ্যাঁ, এই এলিমেন্টটা কেন যোগ হয়েছে? আমাদের এক্সটেনশনের জন্য যোগ হয়েছে। সো আমরা ওয়েব স্ক্র্যাপারে যাব, যাওয়ার পরে আমার একটা আগে থেকে ক্রিয়েট করা আছে। এই সাইট ম্যাপ জিনিসটা কি? সাইট ম্যাপ জিনিসটা হচ্ছে ও যে স্ক্র্যাপিং করে যে ওয়েবসাইট গুলোর মধ্যে ঢুকে, প্রত্যেকটার মধ্যে ঢুকে যে ইনফরমেশন গুলো আমাদের কালেক্ট করে দিবে, সে একটা ম্যাপ অনুযায়ী ওকে ম্যাপ বোঝায় দিতে হবে যে তুমি এই ইনফরমেশন গুলো এইভাবে কালেক্ট করবা। এটা আসলে একটা ম্যাপ বলেন বা একটা ওয়ার্ক প্রসিডিওর, ও কিভাবে কাজ করবে ওয়ার্ক প্রসিডিওর বলেন, এইটা আসলে ওকে বুঝাই দিতে হবে, তারপরে সে গিয়ে কিন্তু আসলে কাজটা করতে পারবে। সো আমরা কি করব, আমরা যেহেতু এই পেজের ইনফরমেশন গুলো কালেক্ট করব, সো আমরা একটা নতুন সাইট ম্যাপ আসলে ক্রিয়েট করব। ঠিক আছে, যে এখানে ক্রিয়েট নিউ সাইট ম্যাপ, এখানে ক্রিয়েট সাইট ম্যাপ দেব। দেওয়ার পরে আমরা আসলে যে পেজ থেকে, এই পেজটা থেকে তো আমাদের এই যে হাজার হাজার ইসের নাম আসছে, বারের নাম আসছে, এই পেজটা থেকেই আমাদের সাইট ম্যাপিংটা শুরু হবে। হ্যাঁ, সো এই পেজটার ইউআরএলটা আমরা দেব এখানে, স্টার্ট ইউআরএল, এই ইউআরএলটা দেব। আর সাইট ম্যাপ নাম দিয়ে দেবো যে কোনো একটা নাম, আমি বার রিলেটেড কাজ করতেছি, সো বার পিওলো পেজ দিবি, পিওলো পেজ। ওকে, বোঝার জন্য, আমার পরে বোঝার জন্য। সো সাইট ম্যাপের নাম দিলাম, আর ইউআরএল কোনটা দিলাম, যেখান থেকে আসলে সাইট ম্যাপটা শুরু হবে বা সাইট ম্যাপটা। তারেক ভাই, নয়েজ হচ্ছে আপনার, মাইক্রোফোনটা একটু মিউট করেন। হ্যালো, আমি করে দিই। সাইট ম্যাপটা আসলে যেখান থেকে শুরু হবে সেই ইউআরএলটা আমরা দেব, যারা আমরা যে পেজ থেকে আসলে সাইট ম্যাপ করতে চাই সেখানে সেই ইউআরএলটা আমরা দেব। সো আমরা ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করলাম। এখন কিন্তু ক্রিয়েট সাইট ম্যাপ ক্লিক করার সাথে সাথে আমাদের একটা সাইট ম্যাপ ক্রিয়েট হয়ে গেল, আমরা সেই সাইট ম্যাপের মধ্যে আছি।
করতে হবে না। একটা ওয়েবসাইটের জন্য ইনফরমেশন গুলোর জন্য একবারই ক্রিয়েট করবেন, পরে মডিফাইড করবেন। কোনো ক্লায়েন্ট হয়তো ইমেল চাচ্ছে না, ও অন্য কোনো ইনফরমেশন চাচ্ছে, সো সেটাতে শুধুমাত্র ইমেলটা রিমুভ করে দিয়ে অন্য একটা ইনফরমেশন অ্যাড করে দিবেন, আর কিছু না। কিন্তু সাইট ম্যাপ কিন্তু একটা সাইটের জন্য একবারই ক্রিয়েট করবেন, হ্যাঁ, তো বুদ্ধি করে একবার ক্রিয়েট করলে হবে। তো দেখেন এই যে সাইট ম্যাপসে গেলাম, সাইট ম্যাপসে গিয়ে যে আমি মাত্র যে সাইট ম্যাপটা ক্রিয়েট করছি সেটা কিন্তু আছে। এখন এইটার মধ্যে আসলে আমরা কি করব? এটার মধ্যে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে এই বিভিন্ন ওয়েবসাইট আছে, এই বিভিন্ন ইসের কি যেন বলে বারগুলার নাম আছে। সো আমরা প্রথমে কি করব, আমরা এই ফার্স্ট পেজ থেকে যে 30টা বারের যে নাম আছে, যাই হোক, এই ফার্স্ট 30টা পেজ থেকে আমরা শুধুমাত্র এই নামগুলাকে নিব। সো কিভাবে নিব? এই যে আচ্ছা, কিন্তু ম্যাপের মধ্যে হ্যাঁ, হ্যালো, জি বলুন। যদি এটা জি। এই একবার ক্রিয়েট করে থাকে, তাহলে এই যে আমার যে প্রবলেমটা হয়ে যাচ্ছে, আমি ওইটা এই যতটুকু পর্যন্ত এই যে একটা নির্দিষ্ট সাইটে ঢুকে ওই ফোন অ্যাড্রেস এগুলো কালেক্ট করে আবার বের হয়ে গেলে, আবার নতুন করে ঢুকলে তো আমার ফার্স্টে 30টা আসতেছে। পরে ওই নেক্সটটা যদি আমি করি, এই আবার সিলেক্ট করে দেওয়া, নতুন করে সিলেক্ট করি, তাহলে হবে না? হবে, কিন্তু আপনার কত প্যারা হইলো না? 30,000 3,030টা কালেক্ট, 3,000 না, যখন 30,000 কালেক্ট করতে হবে তখন। হ্যাঁ হ্যাঁ, ওইটা হবে। সেটা আমি ঠিক করতে প্রথমে হবে ওইটা না? করেছিলাম। প্রথমে এক পেজেটা আপনি কালেক্ট করে দেন নেক্সট পেজে ঢুকে দেন নেক্সট পেজেটা আবার কালেক্ট করতে হবে। এইভাবে করতে হবে। আপনার তো যে ম্যাপটা তৈরি করবেন, ওই ম্যাপটা সঠিকভাবে আপনি তৈরি করতে পারবেন না। আচ্ছা, দেখি এটা। তো একটা সিঙ্ক করা আছে, আরেকটা পর্যন্ত আরেকটা আইডি দিয়ে জিমেইল দিয়ে লগইন করেন, আর একটা ক্রোম ব্রাউজার করে ওইটাতে কাজ করেন, হয়ে যাবে। ওটা শুধুমাত্র ওয়েব স্ক্যাপার এক্সটেনশনটাই রাখবেন। যাই হোক, সাইট ম্যাপের মধ্যে আমরা এখন আসছি, দেখেন রুটের মধ্যে। রুট মানে একবারে মূল, মানে শুরু হয়েছে আমাদের। এখানে আসলে কিছুই নেই, হ্যাঁ, দেখেন এই যে রুট, দেখতে পাচ্ছেন? এই যে রুটের পর চাপ দিলেও এখানেই আসবো, মানে আমরা এই সাইট ম্যাপটাতে রুটটাতে আছি। সো আমরা আসলে প্রথমে কি করব, আমরা আসলে প্রথমে আমাদের নামগুলা নেব। এই পেজ থেকে আসলে নামগুলা নেওয়া ছাড়া আর কিছু করার নেই। এই পেজ থেকে আমরা প্রথমে আমাদের এই বারগুলার নাম নেব। সো কিভাবে নাম নেব? এখানে আমরা অ্যাড নিউ সিলেক্টরে গিয়ে, এই যে অ্যাড নিউ সিলেক্টর দিলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। সো আমরা ধরেন একটা নাম দিলাম, নেম। আমি এই ইসের বার নেম বা বার নেমই দিয়ে দেই, বার নেম। ওকে, বার নেম দিয়ে দেই। এখন আমরা একটা জিনিস দেখব, পরে আইডির পরে আছে কি আমাদের টাইপ আছে। টাইপের মধ্যে অনেক ধরনের টাইপ আছে, আসলে কি কোনটা টাইপ। যেমন ধরেন এই নামটা এখানে কি আকারে আছে, একটা লিঙ্ক আকারে আছে, মানে এই নামের পেছনে একটা লিঙ্ক আছে যেটাতে চাপ দিলে আমাদের এই লিঙ্কে চলে যাবে, তাই না? তাই তো? সো এটা কিন্তু লিঙ্ক আকারে আছে। সেম ভাবে দেখেন এই যে বার, ব্রেভারেজ, ডিরেকশন, ওয়েবসাইট, এগুলো কিন্তু লিঙ্ক আকারে আছে, এগুলো লিঙ্ক। এইটা দেখেন এই ফোন নাম্বার বা আমাদের অ্যাড্রেসটা বা এই যে ডেসক্রিপশনটা, এগুলা কিন্তু আপনার টেক্সট আকারে আছে, খেয়াল করছেন? টেক্সট আকারে আছে। সো টেক্সট গেল, লিঙ্ক গেল, তারপরে দেখেন পপ আপ লিঙ্ক কোনগুলা। পপ আপ লিঙ্ক অনেকেই হয়তো জানবেন, দাঁড়ান আমি দেখাই আপনাদেরকে। প্রথম আলোতে ঢুকি, পপ আপ লিঙ্ক আপনার অনেক সময় দরকার হবে যে আমরা একটা লিঙ্ক পপ আপ করতেছে, সেইখান থেকে ইনফরমেশন গুলা কালেক্ট করব বা দেখবেন পপ আপ আসবে না, কারণ এখন যে আপনাদের দেখাতে লাগছি অন্য সময় এসে ভরে যায়। কি ব্যাপার, এখন আসে না কেন? পপ মানে এই যে এখানে আসে, যেটাকে আসলে ক্লোজ বা
হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি, আপনাকে শুনতে পাচ্ছি। পপ আপ লিংক কি চিনেন আসলে? কবে চিনেন পপ আপ লিংক? পপ আপ লিংক দেখাইতে চাচ্ছিলাম, মাঝে মাঝে আসে বিভিন্ন কিন্তু সাইটে। আসলে এখন পপ আপ আসতেছে। পপ-আপ মানে সবাই বুঝতে পারছে ভাই। আচ্ছা, আমরা যে ডাউনলোড বা অন্য কিছু করার সময় যে আমাদের স্ক্রিনের পর চলে আসে একটা লিংক, যে লিংকটা ক্রস না দিলে পরে বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ইসের এইমাত্র যে ওই ভাইয়ার এই যে ইমরান ভাইয়ের ডেস্কটপ উপর তো আসছিল হচ্ছে ক্রোমে, ওখানে ওইটা ভাই নিচের দিকে ছোট আকারে একটা অ্যাডের মতো চলে আসে। এটাও পপ আপ। এই যে দেখেন, এই যে পপ আপ একটা আসছে, এটা যে নিচ থেকে উপরে উঠছে, এখানে ক্লোজ না দিলে পরে আসলে নিচের কিছু থাকলে দেখতে পারবো না। দেখছেন? এই যে জি জি, এটা পপ আপ। তারপরে হচ্ছে আবার এখানে দেখবেন আহ, আমরা কোনো ইনফরমেশন যদি কালেক্ট করতে যাই পপ আপ থেকে, তখন কিন্তু এখানে আমাদের পপ আপ সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, সেম ভাবে ইমেজ, কোন ইমেজ থেকে আসলে কি কি ইনফরমেশন, অনেকে বলতে পারেন ভাই ইমেজ থেকে আসলে কি ইনফরমেশন কালেক্ট করতে পারি। ইমেজ থেকেও আমরা ইন ফিউচারে অনেক ইনফরমেশন কালেক্ট করব। হ্যাঁ, ইমেজ থেকে কি কি ইনফরমেশন, যেমন ইমেজের হচ্ছে আপনার কি যেন বলে, ইমেজের ট্যাগ গুলা, বা ইমেজের পেছনে কোন কোন আহ, কোন কোন ভাইয়া অল্টার টেক্সট যেগুলো, মেটা ট্যাগ যেগুলো আছে। হ্যাঁ বলেন। এদের আপনি যে বারটার মানে কালেক্ট করতেছেন এখন, এই যে বারের উপর যে ইমেজটা আছে ওই ইমেজটা কি আমি নিতে পারবো? ইমেজ কালেক্ট করতে পারবেন না। এটা এই ফাইলটা কি আকারে না, এক্সেল আকারে নামে। জি জি, এক্সেল এ নামে। আপনি ইমেজ থেকে যদি কোনো ইনফরমেশন নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন, আমরা ফিউচারে হয়তো বা দেখবো। হ্যাঁ, ওর আচ্ছা আচ্ছা, মেটা ট্যাগ আছে, অল্টার টেক্সট আছে, মানে ইমেজের মধ্যে কিন্তু অনেক ইনফরমেশন আছে। মানুষ ভাই, আপনি হয়তো জানেন। ওকে, মনে হয় নাই, যাই হোক। তারপরে দেখেন টেবিল কি, কে 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 ভাই সাজ্জাদ ভাই নাকি? ভাই এটা হলো ভাই মাত্র ভাই। আরে তেমন কিছু মিস করেন নাই, আমরা ওই আগের গুলাই রিভিউ দিচ্ছি, ওই স্ক্র্যাপিংই দেখতেছি আমরা। স্ক্র্যাপিংটা সেদিন হালকা পাতলা দেখছিলাম, আজকে একটু ডিপলি দেখতেছি, আর কিছু না। এত ডিপলিও দেখবো না স্ক্র্যাপিং, আমাদের ডিজিটাল মার্কেটিং এর জন্য যতটুকু দরকার ততটুকু দেখবো। আচ্ছা, ইমেজ গেল। তারপরে টাইপ দেখেন টেবিলটা আসলে কি? টেবিলটা হচ্ছে যে আমরা বুঝি যে আসলে বিভিন্ন ওয়েবসাইটে টেবিল আকারে ইনফরমেশন গুলো থাকে। সো ওই টেবিল থেকে আসলে যখন আমরা ইনফরমেশন গ্যাদার করতে যাব, তখন এই সিলেক্টর জিনিসটা কি? সিলেক্টর জিনিসটা হচ্ছে আপনি একটা ওকে দেখায় দেবেন যে এই জিনিসটা সিলেক্ট করে করে দেখায় দেবেন। এটা মাল্টিপল সিলেক্টর মানে মানে অনেকগুলোকে সিলেক্ট করবেন, আর যখন মাল্টিপল দেব না তখন একটাকেই সিলেক্ট করব। হ্যাঁ, তারপরে আছে প্যারেন্ট সিলেক্টর কি আমি একটু পরে আসতেছি। সো আমরা এই নামগুলাকে নেব, এটাকে তাহলে কি আকারে নেব বলেন? এটাকে অফকোর্স লিংক আকারে নিতে হবে। হ্যাঁ, লিংক আকারে আছে, সো লিংক আকারে নেব। আর এখানে দেখেন অনেকগুলো আছে, এই পেজে 30টার মতো আছে। সো আমরা মাল্টিপল সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, মাল্টিপল সিলেক্ট করব। সো সিলেক্ট করার পরে এখানে সিলেক্টরে চাপ দিয়ে এই নামগুলোকে মানে ক্লিক করলেই নামগুলো দেখবেন লাল হয়ে গেছে। দুইটা বা তিনটা সিলেক্ট করলে দেখবেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। আমি দুইটা করছি, আরেকটা করি, তিনটা করছি, দেখেন সব নামগুলা দেখেন সিলেক্ট হয়ে গেছে। এখন ওই দেখেন সব নাম লাল হয়ে গেছে। তো ভাই এই কাজটা করার পরে আমার খুবই ভালো লাগছে বুঝছেন, আর খুবই মানে অনেক সহজ মনে হয়েছে। হ্যাঁ, কাজ করলে আচ্ছা আচ্ছা, এটা বলতেছি। আচ্ছা, এসপিসি হচ্ছে, এটা হচ্ছে আপনি যে সিলেক্টটা করছেন, এটা কিবোর্ডের আসলে এসপিসি তিনটা বাটন দিয়ে আসলে করতে পারেন। হ্যাঁ, ওটা আসলে দরকার নাই, মাউস দিয়ে করাটাই সুবিধা। এই দেখেন ধরলেই বুঝবেন, এই যে ইউজ এস কিন্তু সিলেক্ট এলিমেন্ট দেখতে পাচ্ছেন।
জি জি হ্যালো। দেখা যাচ্ছে। জি জি। ওকে, সো এগুলো দিয়ে আসলে আপনি মানে এই যে চাইল্ড সিলেক্ট করতে পারবেন, প্যারেন্ট সিলেক্ট করতে পারবেন, এগুলো সিলেক্ট করতে পারবেন। এগুলো আসলে দরকার নাই, ইলিমেন্ট চাইল্ড বা এই যে পরবর্তীতে এটা আমি বুঝাচ্ছি কি মাউস দিয়ে করাটাই বেটার। আর এখানে একটা কাজ করব, জি আর 10টা মেল রেডি করেছিলাম কিন্তু হ্যাঁ আপনি কি বলছেন না, মেবি অন্য কাউকে বলছে। ওকে, বলেন না, তারপরে ঢোকা হয় নাই। ওই অনলাইন ক্লাসে আসলে কে কি করে এটার ভিডিও আর কি। ও আচ্ছা। যাই হোক, আসি আমরা এখানে। সো এখানে মাল্টিপল সিলেক্ট করলাম, আর এখানে আমরা টিকটা দিয়ে দেব। টিকটার আসলে দেওয়া বা গতদিন আমি এখন দিচ্ছি, আহ, এটার পার্থক্য কি বা কি, এই টিকটা দিলে পরে আমাদের অনেক সময় রেজাল্টটা বেশি অ্যাকুরেট, খুব বেশি পার্থক্য নেই। তবে একটা জিনিস মনে রাখবেন যে এখানে আমরা টিকটা দিয়ে দিলে ভালো আর কি। টিকটা দিয়ে ডান সিলেক্টিং দিয়ে আমাদের সেভ সিলেক্টর দিয়ে দেব। তাতে কি হচ্ছে দেখেন, আমরা এই যে এই পেজে যে 30 বারের নাম আছে, এই 30টা বারের নাম কিন্তু ও ক্রিয়েট করে দিছে। হ্যাঁ, 30টা বারের নাম আমরা পেয়ে গেছি। এখন দেখেন, এখন যে কথাটা বলবো মনোযোগ দিন, গতদিন আমি বলি নাই। এখন যে কোনো মানে মিনিমাম 2-3টা আসলে আপনাদের ওপেন করতে হবে। কেন 2-3টা? গতদিন তো একটা ওপেন করে একটার মধ্যে দেখাইছি। ধরেন 2-3টা কেন ওপেন করবো, এটাকে প্রথমে ওপেন করি। এটাতে ওপেন করে দেখি এদের ইনফরমেশন গুলা কি কি আছে। এদের অ্যাড্রেস জি আছে। জি, এটা দেখেছিলাম। মানে কারো কারো মানে ওয়েবসাইট আছে, কারো কারো ওয়েবসাইট নেই, কারো ইমেল আছে, কারো ইমেল নেই। মানে এই জন্য হচ্ছে দুই তিনটা ওপেন করে আমার বেস্ট যেটা ইনফরমেশন মানে সবগুলাতে আছে সেরকম একটা সিলেক্ট করতে হবে, তাই তো? হ্যাঁ, এক্স্যাক্টলি, যে একটা স্ট্যান্ডার্ড আপনাকে বের করতে হবে। দেখেন এটাতে হচ্ছে অ্যাড্রেস আছে, এটাতে ফোন নাম্বার আছে, এটাতে হচ্ছে ওয়েবসাইট আছে, ইমেইল আছে। হ্যাঁ, এটাতে গেল। এখন তার পরেরটা ওপেন করি। পরেরটা ধরেন এইটাকে ওপেন করি, 2 নাম্বারটাকে। ওকে, যে কর্টাইল রেস্টুরেন্টকে ওপেন করি। ये भाई ओपन, हाँ। দেখেন এই কর্টাইল রেস্টুরেন্টটাকে আসলে ওপেন করার পরে দেখেন এখান থেকে আমরা কিন্তু আরো বেশি, এখানে অ্যাড্রেস, ফোন নাম্বার আছে, এখান থেকে ওয়েবসাইট, মেনু, টেবিল, বুক এ টেবিল, অর্ডার, ইমেল, বিজনেস, তো আরো বেশি আছে। সো আপনার আসলে ক্লায়েন্ট যে যে ইনফরমেশন গুলো চাবে সেই ইনফরমেশন ওয়াইজ আপনার আসলে নিতে হবে। আমরা তো একটা করব, একটাকে চেনে দেব। সো এই একটার মধ্যে আসলে কোন একটার মধ্যে বেস্ট ইনফরমেশন গুলো আছে সেই একটাকে আমাদের নিতে হবে। ধরেন কোন ক্লায়েন্ট বললো যে আমার এগুলোর পাশাপাশি আমার যে কি কি লোডশেডিং, সরি, কি কি মেনু আছে সেগুলো হচ্ছে আমাদেরকে দিতে হবে। সো তখন কিন্তু আপনাকে প্রথমটাতে সিলেক্ট করে নিলে হবে না, তখন কিন্তু আপনাদের দ্বিতীয়টাকে সিলেক্ট করতে হবে, কারণ দ্বিতীয়টার মধ্যে মেনু সহ আছে। সো যেসব পরবর্তীতে যেসব ওয়েবসাইটে আসলে মেনু আছে সেই সব ওয়েবসাইট থেকে আসলে এটা চলে আসবে। ঠিক আছে? সো আমরা একটা স্ট্যান্ডার্ড, ধরেন এটা স্ট্যান্ডার্ড পাইলাম, এইটার মধ্যে আসলে কি করব। দেখেন এইটা আমরা ছিলাম হচ্ছে আমরা রুটের মধ্যে। হ্যাঁ, এই যে বার নেমটা ছিলাম রুটের মধ্যে, মানে আমাদের প্রথম যে পেজটা, এই যে প্রথম পেজের ইউআরএল দিছি যেখান থেকে, ওই পেজের মধ্যে ছিলাম। এখন কিন্তু সেটা নাই, এখন কি করছি, ওই নেমের মধ্যে একটা নেমের আন্ডারে ঢুকছি। ওই যে বার নেমের যে লিঙ্ক ছিল ওই লিঙ্কে ক্লিক করে একটার ভেতর ঢুকছি। সো আমরা এখানে কি করব, আমরা সেম ভাবে এই বার নেমকে ক্লিক করে এর মধ্যে ঢুকবো, কারণ এর মধ্যে যে দেখেন এখন রুটের মধ্যে থেকে আমরা বার নেমে আসছি, বার নেমের মধ্যে কিন্তু আছি। সো এটার মধ্যে থেকে এখন হ্যাঁ হ্যাঁ, এখন ওই যে ওই আমার বার নেমের ভিতরে আমি সব ইনফরমেশন গুলো এখানে কালেক্ট করে রাখবো, এই জন্য হচ্ছে ওর ভিতরে ঢুকতেছি, তাই তো? হ্যাঁ, ওর ভেতরে ঢুকতেছি। তো রুটের মধ্যে, বারনেমের মধ্যে ঢুকলাম। এখন হচ্ছে এখান থেকে আসলে আমরা ইনফরমেশন গুলো কালেক্ট করবো। কি কি ইনফরমেশন? যেমন ধরেন আমরা নিলাম অ্যাড্রেস।
অ্যাড্রেস কি আকারে আছে, টেক্সট আকারে আছে, সো টেক্সট আকারে ঠিক আছে। তারপরে সিলেক্টর, এটা কিন্তু মাল্টিপল নেব না, কারণ এখানে মাল্টিপল অ্যাড্রেস নাই, কিন্তু এখানে একটা ওয়েবসাইট বা একটা রেস্টুরেন্টে কিন্তু একটা অ্যাড্রেসই আছে, সো আমরা মাল্টিপল সিলেক্ট করব না। সো শুধুমাত্র সিলেক্ট করে এটাকে, এই অ্যাড্রেসটাকে সিলেক্ট করে এটাকে টিক চিহ্ন দিয়ে ডান সিলেক্টিং করে দেব। এখন দেখেন আরেকটা জিনিস আছে, প্যারেন্ট সিলেক্টর জিনিসটা কি? প্যারেন্ট সিলেক্টর জিনিসটা হচ্ছে আমরা যে অ্যাড্রেস সিলেক্টরটা অ্যাড করতেছি, এটা কার আন্ডারে আছে? এটা আমরা বারনেমের আন্ডারে ক্রিয়েট করতেছি না? হ্যালো, জি জি এখন দেখেন জি জি, এইটাকে, এটা বার্নিমের আন্ডারে আমরা ক্রিয়েট করছি। হ্যাঁ এখন দেখেন এটা যদি আমরা রুটকে সিলেক্ট করে দেই, তাহলে কিন্তু আমাদের আন্ডারে এটা হয়ে যাবে। আবার দুইটাকে সিলেক্ট করে আসছে, দেখতে পাচ্ছেন? জি 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 সো ভাই। এটা দিয়ে আসলে আমরা লুপ ক্রিয়েট করব, হ্যাঁ লুপ ক্রিয়েট করব। সো প্যারেন্টটা হচ্ছে এটা কার আন্ডারে আছে, সো অ্যাড্রেসটা আমরা ওই ইসের রুটের আন্ডারে আসলে আমাদের দরকার নাই। সো আমরা রুটটাকে আনসিলেক্ট করে দিয়ে শুধুমাত্র বারনেমটাকে রাখি। সো বারনেমের ভেতরেই আসলে দরকার আছে আমাদের প্যারেন্ট এই অ্যাড্রেসটা, হ্যাঁ। সো দেখেন তারপরে আমরা কি নেই, তারপরে একটা নতুন সিলেক্টর নেই, ধরেন কন্ট্রোলে চাপ দিয়ে ওই ফোন নাম্বার প্লে অ্যাড্রেস। করব। হ্যাঁ কন্ট্রোলে চাপ দিলে আসলে মাল্টিপল সিলেক্ট করা যাবে। আচ্ছা, দেখেন ফোন নাম্বার নেই, ফোন নাম্বারও দেখেন টেক্সট আকারে আছে, সো টেক্সট আকারে রাখি। সিলেক্ট করি ফোন নাম্বারটাকে, সিলেক্ট করে দেই এখানে, দিয়ে সেম ভাবে দেখেন এটা প্যারেন্ট অলরেডি অটোমেটিক্যালি, মানে বারনেমের আন্ডারে যেহেতু ক্রিয়েট করতেছি, সো বারনেমের আন্ডারে কিন্তু প্যারেন্ট অলরেডি ক্রিয়েট করা আছে, হ্যাঁ। সো এটাকে সেভ দিলাম, সেম ভাবে নতুন একটা নিলাম, নতুন একটাকে নিয়ে এখানে ধরেন ওয়েবসাইট নিলাম, ওয়েবসাইটটা কি আকারে আছে? লিংক আকারে আছে, এখানে লিংক লিংক সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ লিংক সিলেক্ট করলাম, এখানে ওয়েবসাইটটাকে সিলেক্ট করে ডান সিলেক্ট দিয়ে আমরা সেভ সিলেক্টর দিয়ে দিলাম। সেম ভাবে হচ্ছে আমরা আমরা আসলে কমপ্লেক্স কিছুদিন পরে খুব কমপ্লেক্স কিছু খুব করতে হবে, হ্যাঁ। যেমন দেখেন আমি একটু দেখাই, ব্যাক করি, ক্যান্সেল করে দেই। দেখেন যখন আমরা ওয়েবসাইটটাকে, সরি ওয়েবসাইটের মধ্যে ঢুকে গেছি, ওয়েবসাইটটা যখন আমরা ক্রিয়েট করতেছি, এর প্যারেন্ট সিলেক্টর কি দিই, প্যারেন্ট সিলেক্টর বারনেম, মানে বারনেমের আন্ডারে দিছি। এখন দেখেন আমরা যদি এই ওয়েবসাইটটাকে ওয়েবসাইটের আন্ডারে দিয়ে দেই, বারনেমের আন্ডারেও আছে ওয়েবসাইটের আন্ডারে, তখন কি হচ্ছে, তখন ওয়েবসাইট পাওয়া যাবে। দেখেন সরি, অর্থাৎ ওয়েবসাইটে নিজস্ব একটা আকৃতি থাকবে, আবার বারনেমের মানে সহায়তায় ওটারও একটা আকৃতি থাকবে, তাই তো? দেখেন দেখেন ও কিন্তু অলরেডি লুপে পড়ে গেছে, বারনেমের জি আন্ডারে জি ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের আন্ডারে দেখেন আবার ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের আন্ডারে দেখবেন আবার ওয়েবসাইট, আবার ওয়েবসাইট, মানে যত করতে যাবেন দেখছেন, এই যে ডান সাইডে দেখতে থাকেন, ও কিন্তু হ্যাঁ অলরেডি হ্যাঁ লুপে হ্যাঁ, পড়ে গেছে, দেখা যাচ্ছে। ও কিন্তু লুপে পড়ে গেছে। সো মানে ওর আন্ডারে ওই থাকবে, হ্যাঁ এরকম একটা লুপ আসলে দিয়ে দিছি আমি। সো আমি এটাকে আসলে এডিট করে ঠিক করে দেই, ওকে শুধুমাত্র বারনেমের আন্ডারে দেই। আমরা আসলে ফিউচারে কমপ্লেক্স কুইরি এই কিভাবে করব সেটা আসলে দেখাচ্ছি, হ্যাঁ। এই যে প্যারেন্ট সিলেক্টর এখান থেকে দেখা যায় কোথাকার, বা বারনেমের আন্ডারে আসলে এই তিনটা আছে, বা এই তিনটা দেখেন, এই তিনটা প্যারেন্ট সিলেক্টর বারনেম আছে, এর জন্য তিনটা বারনেমের আন্ডারে। ওকে সেম ভাবে ধরেন আরো নিলাম, ইমেইলও দেখেন লিংক আকারে আছে, সো আমরা লিংক সিলেক্ট করব এখান থেকে, এটাকে ইমেইলটাকে সিলেক্ট করে ডান সিলেক্টিং দেব, ওকে সেভ সিলেক্টর দেব। ইমেইল ধরেন আরো কিছু ইনফরমেশন আপনার দরকার হইলো, হ্যাঁ সাপোজ এখান থেকে হচ্ছে দেখাই, এখান থেকে ধরেন ক্যাটাগরি, কেউ বললো যে ক্যাটাগরি নিতে, হ্যাঁ কোন কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, সো আপনি এখান থেকে আবার নতুন সিলেক্টর নিলেন, ক্যাটাগরি, সরি ক্যাটাগরি নিলেন, ক্যাটাগরি গুলো দেখেন এগুলো কিন্তু সব লিংক আকারে আছে, সো আমরা লিংক নিলাম। ক্যাটাগরি কিন্তু অনেক ক্যাটাগরি আছে, সো এখান থেকে কিন্তু আমরা মাল্টিপল নেব,
এখান থেকে মাল্টিপল নেব ক্যাটাগরিটা, ক্যাটাগরি মাল্টিপল নিয়ে সিলেক্ট করব। দেখেন সেম ভাবে দুইটা আমরা নিয়ে নিলাম। তো এর মধ্যে আমরা বার নেমের মধ্যে আসলে সব ইনফরমেশন গুলো নিলাম, এই বারের আসলে কি কি ইনফরমেশন গুলো আমাদের দরকার হবে সেটা কিন্তু এর মধ্যে আমরা নিয়ে নিলাম। হ্যাঁ, এখন দেখেন এখন কি করব, এখন হচ্ছে আমরা ব্যাকে যাব। কেন ব্যাকে যাব? আমাদের এখন একটা মাত্র পেজের 30টার আসলে ক্রিয়েট করা হয়েছে, 30টার নাম নেওয়া হয়েছে, আর একটা বারের মধ্যে ঢুকে তার সকল ইনফরমেশনটা নেওয়া হয়েছে। সো সেম ভাবে আমরা বার নেমের মধ্যে না ঢুকে এখন রুটে যাব। রুটে গিয়ে কি করব, আমাদের যাতে পরের পেজ গুলাতে যায়, এর জন্য এই যে পরের পেজ গুলাতে যায়, এর জন্য হচ্ছে আমরা নতুন একটা সিলেক্টর অ্যাড করব, যাতে এই যে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার বা নেক্সট পেজ গুলাতে যায়। এর জন্য নতুন একটা সিলেক্টর অ্যাড করব। সেই সিলেক্টর অ্যাড করব, এটাকে অনেক সময় পেজ নেভিগেশন বলে, বা আমরা আসলে অত বুকিশ টার্ম নলেজে যাব না, বুকিশ টার্মে যাব না। আমরা এটাকে জাস্ট একটা সিলেক্টর নাম দেব নেক্সট। এটা দেখেন নেক্সট বাটন গুলো কি আকারে আছে, লিংক আকারে আছে। সো সেম ভাবে লিংক ক্রিয়েট করব। এখন এটা কি নেক্সট বাটন মাল্টিপল আছে, সো আমরা সেম ভাবে মাল্টিপল সিলেক্ট করব। দুইটা নেক্সট বাটন সিলেক্ট করলে পরে আমাদের সবগুলা হয়ে যাবে। এটাকে ডান সিলেক্টিং, সরি, এটাকে ডান সিলেক্টিং করে দেব, সেভ সিলেক্টর দিয়ে দেব। এখন দেখেন আমাদের কিন্তু একটা সাইট ম্যাপ ক্রিয়েট করা হয়ে গেছে, কিন্তু সাইট ম্যাপটা কি করতেছে এখন এই পর্যায়ে আছে। আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন যে একটু কাজ করতেছে। প্রথম যে কাজটা করছি সে হচ্ছে এখানে নামটা কালেক্ট করলো, ধরেন 30টা নামে কালেক্ট করলো। 30টা নাম এখানে সে কালেক্ট করতে পারবে না, সে একটা নাম কালেক্ট করলো, এই যে প্রথমটা দিয়ে একটা নাম কালেক্ট করে সে এটার মধ্যে ঢুকলো, ঢুকে এর মধ্যে সকল ইনফরমেশনটা নিল। নেওয়ার পরে সে কি করলো, বের হয়ে আসলো, বের হয়ে এসে নেক্সট পেজে গেল, নেক্সট পেজে গিয়ে আবার প্রথমটার নাম নিল, ইনফরমেশন কালেক্ট করলো। আরেকটার মধ্যে ঢুকে সেই কাজটা এখন করতে হবে। এই কাজটা একটু মনোযোগ দিয়ে করবেন, কিছুই না। দেখেন কি করব, এই বার নেমটার প্যারেন্টটা সিলেক্ট করে দেব নেক্সট এর মধ্যে, আর নেক্সট এর প্যারেন্টটা সিলেক্ট করে দেবো বার নেমের মধ্যে। তাতে কি হচ্ছে, মানে যখন সে নেক্সটে যাচ্ছে তখন এইটার পরে এই বার নেমে যাচ্ছে, এইটার পরে এটার যাচ্ছে। দেখেন একবার করি বুঝতে পারবেন। এই ডেটে যাও, বার নেমে দেখেন প্রথম বার নেমটাতে গেলাম, এই ডেটে গেল, এটা রুটের মধ্যে আছে। সেম ভাবে বার নেমটা যাতে নেক্সট এর মধ্যে থাকে, মানে যাতে নেক্সটে গিয়েও তার মধ্যে বার নেম পায়। দেখেন রুট আর নেক্সট দুইটাতেই দিয়ে দিলাম। সো এর প্যারেন্ট সিলেক্টর এখন কে কে হলো, রুট আর নেক্সট, মানে নেক্সট এর মধ্যেও কিন্তু নেক্সট এর মধ্যে গেলেও সে বার নেম পাবে, বার নেমের মধ্যে গিয়ে আবার সব ইনফরমেশন পাবে। ঠিক আছে, সেম ভাবে এই নেক্সটটাকেও আমরা বার নেমের মধ্যে দিয়ে দেব, এই নেক্সটটাকেও বার নেমের, তাহলে বার নেমে গেলে পরেও তারপরে যা নেক্সট পাবে। সেম ভাবে দেখেন নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পর রুট দেওয়া আছে, এটাতে বার নেম দিয়ে দেব। কিছুই না, সহজ লুপ খাটাইছি। বার নেমটাকে দেখেন, বার নেমের প্যারেন্টটাকে নেক্সট এর মধ্যে দিছি, নেক্সট এর প্যারেন্টটাকে বার নেমের দিছি। এতে কি হবে, যত নেক্সট এ ঢুকবো তারপর তার মধ্যে দেখবো বার নেম, বার নেমের মধ্যে ঢুকলে পরে আবার দেখবো, দেখেন এই যে নেক্সট। ঠিক আছে, এটা আসলে একটা লুপ ক্রিয়েট হয়ে গেছে। আবার এই যে বার নেমের মধ্যে দেখলে দেখবো নেক্সট। এই লুপটা আরো ভালোভাবে দেখা যাবে কিভাবে, আমি আবার বলতেছি, এই লুপটা ভালোভাবে দেখা যাবে আমাদের গ্রাফের মাধ্যমে। এই যে সিলেক্টর গ্রাফ, তৃতীয় নম্বরে সিলেক্টর গ্রাফ, দেখা যায় যে রুট আছে, রুটের পরে আছে হচ্ছে আমাদের বার নেম, নেক্সট। বার নেমের মধ্যে ঢুকলে আমাদের সকল ইনফরমেশন, আবার নেক্সট, নেক্সট এর মধ্যে ঢুকলে আবার বার নেম, মানে দেখেন একটা ইনফিনিটি লুপেও পড়ে গেছে। হ্যাঁ, এই লুপটাকে আমাদের চালাইতে হবে, ইনফিনিটি লুপে কিন্তু পড়ে গেছে, যত সিলেক্ট করবো সেম ভাবে নেক্সটে ক্লিক করলে একই কাজ হবে, বার নেমে আসবে। মানে একটা আর একটার মধ্যে জাস্ট ঢুকে দিছি, আর কিছুই না, একটাকে আর একটা ঢুকে দিছি, তাতে ও কিন্তু লুপে পড়ে গেছে। কালকে লুপ নিয়ে অনেকের সমস্যা ছিল, আজকে কি লুপ নিয়ে ক্লিয়ার হয়েছেন? ভাই, জি আমি জি যদি লুপে কোনো কিছু ভুল লিখে ফেলে, যেমন এক্স এর জায়গায় এস হয়ে গেছে, তখন আমি কি ওটা করতে হ্যাঁ পারবো? হ্যাঁ, ঠিক করতে পারবেন। এই যে দেখেন কিভাবে আমি একটু ঠিক দেখেন। করি, এই যে সাইট ম্যাপের মধ্যে যাই, সাইট ম্যাপের এই যে সাইট ম্যাপ ক্রিয়েট করছি, এই যে আপনি এডিট অপশন আছে তো, এই যে এডিট অপশন দেখেন, এডিট,
আবার এটাকে ডিলিট করতে পারবেন, এটার এলিমেন্ট কি কি আছে সেটা দেখতে পারবেন, ডাটা প্রিভিউ করলে কি কি ডাটা আছে, এই যে এটার ডাটা প্রিভিউ করলে যে এই যে দেখেন এই যে এরকম ডাটা আর নেক্সট তো আপনার ইসের আইডি নেমে স্পেলিং ভুল হলে মেবি নেয় না নাকি? না, স্পেলিং ভুল হলে সমস্যা নাই তো। হইলো নেই সমস্যা হয় সম- এই দেখেন নেক্সট বানান আমি ধরেন ভুলে জিটি লিখলাম, সেভ সিলেক্টর দিলাম, এই যে জিটি হয়ে গেল। নাম আপনি যেভাবে পরবর্তীতে আপনি বুঝলেন যে এটা ঝামেলা, সো আপনি এটাকে এক্স করে দিলেন, সো সমস্যা নেই তো, আপনি ইজি যে কোনো কিছু আসলে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন লুপটা কি করছি, এই বারনেমটাকে প্যারেন্ট দুইটাই কিন্তু এই যে রুটের মধ্যে ছিল, রুট কিন্তু এদের মেইন। এখন কি করছি, এই যে প্যারেন্ট সিলেক্টর নেক্সট বারনেমটাকে নেক্সটের মধ্যে ঢুকেছি, নেক্সটটাকে মানে একে অপরের লুপে ঢুকাই দিছি। আসলে আমরা ইন ফিউচারে আরো বেশি, ধরেন এখানে আরো 5টা সিলেক্টর থাকলো, আমাদের ফ্রন্ট পেজেই রুটের মধ্যে 10টা সিলেক্টর থাকলো, তো একটা আরেকটার মধ্যে লুপে আসলে কিভাবে কি কাজ করবে, এইটা আসলে যত আমরা প্র্যাকটিস করব তত বুঝতে পারবো। আমি দুইবারে আজকেও কিন্তু খুব সহজ, আমি আবার বলতে খুব সহজ আসলে দিয়ে দেখাইলাম আমি। হ্যাঁ, এখন কি করব, এখন জাস্ট কিছুই না, এই যে স্ক্র্যাপে দিলে পরে ও ডাটা স্ক্র্যাপিং করা শুরু করে দেবে, স্টার্ট স্ক্র্যাপিং দিলে পরে শুরু করে দেবে, ওর মতো শুরু করে দেবে, ওর মতো করতে থাকুক, সমস্যা নাই। তো আর এখান থেকে রিফ্রেশ দিলে পরে আস্তে আস্তে আমরা দেখতে পারবো যে ডাটাগুলো কালেক্ট করছে। সো ডাটা স্ক্র্যাপিংটা তো বুঝছেন আপনারা? হ্যালো, জি ভাই। জি জি মোটামুটি। প্র্যাকটিস মানস করলে ভাই পুরোটা হবে ভাই। মানস ভাই, আমি গত মানে বৃহস্পতিবারে সেম কাজটাই দেখাইছি। হ্যাঁ, তারপরে প্র্যাকটিস করতে বলছি, যারা প্র্যাকটিস করছে তারা হয়তোবা ক্লিয়ার হয়ে গেছে। জি ভাই, প্র্যাকটিস করছি, মানে বুঝছি আর কি। প্র্যাকটিস করতে কোনো সমস্যা হয়নি, তারপরেও এখন বলা যায় না ওরকম যে খুব ভালো বুঝছি। আচ্ছা আচ্ছা। আর মানুষ ভাই, আপনি প্রথম দেখতেছে মানে স্ক্র্যাপিং এর কাজকে আগে করেন আপনি? না দাদা আমি করিনি আগে, এটা আমার কাছে নতুন। আচ্ছা আচ্ছা। স্ক্র্যাপিং দিয়ে আসলে অনেক কিছু করা যায়, বুঝছেন ভাই। হুম হুম। অনেকে তো এই ডাটা স্ক্র্যাপিং এর কাজই করে, তারা এই বড় বড় ইসেই করা যায় জিনিসগুলো। ভাইয়া এখানে সিএসবি যে এক্সেল এর ফরম্যাটটা দেওয়া, এই ফরম্যাটটা তো আনস্টেবল দেখি, বুঝছেন? আনস্টেবল বলতে? ভাইয়া শুনতে পাচ্ছেন? না, শুনি নাই, আবার বলেন। শুনতে পাচ্ছি না আমি আপনাকে। হ্যালো, জি বলেন। হ্যাঁ হ্যাঁ, বলতেছি যে সিএসবি যে ফরম্যাটটা দেওয়া, হুম, ফরম্যাটে কি সমস্যা হলো আপনার? হ্যালো, জি, আচ্ছা শুনতে সবাই কি শুনতে পাচ্ছেন? আমি তো আপনাকে শুনতে পাচ্ছি। সবাই কি আরাফাত ভাইকে শুনতে পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ভাই। জি জি। আমিও তো শুনতে পাচ্ছি, কিন্তু আপনি যে কথাগুলো বলতেছেন এখন ওই শুনতে কথাগুলো পরে পাচ্ছেন? শোনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি। বলতেছি যে সিএসবি যে ফরম্যাটটা দেওয়া, এখন ওই এখনের পরে আর শুনলাম না আমি। হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি যে সিএস প্রবলেম ভাই। এখন শোনা যাচ্ছে? শুনতে তো পাচ্ছি, আপনি কথার মধ্যে অর্ধেক শুনি আর অর্ধেকে তারপরে আর শুনি না। আচ্ছা আচ্ছা, এইবার দেখেন শোনা যাচ্ছে নাকি। আমি বলতেছি যে সিএসবি যে ফরম্যাটটা আছে, তাই তো? হ্যাঁ, এখন ওই ফরম্যাটটা আমি যখন এডিট করতেছি, এডিট করে যখন আবার সেভ দিচ্ছি, তখন সিএসবি ফরম্যাটটা তো আনস্টেবল, তখন ওইটা আগের ফরম্যাটে আবার ফিরে যাচ্ছে আমি যখন পুনরায় আবার ওপেন করতেছি। কই এরকম তো হওয়ার কথা না। আমি তো জি জি, এরকমটা আমার বারবার হয়েছে, দেন আমি সিএসবি ফরম্যাটটা চেঞ্জ করে অন্য একটা এক্সেল শিটে নিয়ে গেছি, তারপর হচ্ছে আমার ওইটা ভালোভাবে কাজ করছে। আর কারো কি এরকম সমস্যা হয়েছে?
মানে আমি সিএসভি যখন সে চেঞ্জ করতেছি, ধরেন কালার টালার চেঞ্জ করে দিচ্ছি, দিয়ে সেভ দিছি, দেন ওটা যখন আবার পুনরায় ওপেন করতেছি তখন আবার মানে আগে যেরকম ছিল সেরকম অবস্থায় আবার ফিরে গেছে দেখতেছি। আমার এক্সেল শিটটা আবার আগের মতো হয়ে গেছে এরকমটা। এরকম অদ্ভুতের প্রবলেম তো আমি শুনি নাই কখনো। সেভ দিলে পরে তো অবশ্যই ফিরে যাওয়ার কথা না। আরেকটা কোশ্চেন শুনেন, জি সাজ্জাদ ভাই বলেন। ভাই ওই যে বলছিলেন এইভাবে যে ভাই ভিপিএন ছাড়া ঢোকা যায় না ভাই, কি পেজে? মানে এই যে ইউলো পেজ ওয়াইপি ভিপিএন ছাড়া ঢোকা যায় না সেটা বলিনি, আমি বলছি কেউ কেউ মানে ভিপিএন ছাড়া কারো কারো নাও ঢুকতে পারে, তখন ভিপিএন অন করে আসলে ঢুকবেন। ও আচ্ছা, আমি প্রথম মনে করছিলাম ভাই ভিপিএন ছাড়া ঢোকা যায় না, পরে যে ভিপিএন ছাড়াই ঢোকা যেতেছে। না না, কারো কারো ভিপিএন ছাড়া আসলে ঢুকবে না, তখন আসলে সো আমরা স্ক্র্যাপিং যে জিনিসটা দেখেন এখন কিন্তু ওর মতো ডাটা স্ক্র্যাপ হচ্ছে, এই যে দেখেন ওর মতো স্ক্র্যাপ হচ্ছে। সো আমরা আসলে এখন এত ডাটা স্ক্র্যাপ করার লাভ নেই, দেখেন এখানে রিফ্রেশ দিলে পরে আমাদের সকল ডাটা যেগুলো স্ক্র্যাপ করছে সেই ডাটাগুলো শো করতেছে। সো আমি কেটে দেই, এটা সময় লাগবে, সময় লাগে, দেখছেন তো সবাই, কারণ প্রত্যেকটা ইসে ঢুকবে, আপনার নেট স্পিডের উপর আসলে এগুলো ডিপেন্ড করবে, কার নেট স্পিড কেমন সেটা হচ্ছে ঢুকবে প্রত্যেকটা, তার মধ্যে প্রত্যেকটা থেকে কালেক্ট করে নিয়ে আসবে। সো এটা হয়ে গেছে। আমার আরেকটা কোশ্চেন, বুঝছেন ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলেন। জি বলেন। জি বলেন আরাফাত ভাই। আরাফাত ভাই আপনি মিউট হয়ে আছে। ওকে, সো যেটা দেখাচ্ছিলাম দেখেন যে এখান থেকে আপনারা সিএসভি সিএসভি ফাইলে ডাটা, এই যে ডাউনলোড লিংক একটা জেনারেট হয়ে যাবে এখান থেকে খুব ইজিলি আসলে সব ডাটাগুলো আপনারা দেখেন। কয়েকটা ডাটা মনে হয় স্ক্র্যাপ হইতে পারছিল, আমি কেটে দিছি। আর স্ক্র্যাপিং এর যে কথাটা বললাম যে এটা কিন্তু ফ্রি টুল, সো একবারে 150টা বেশি আসলে স্ক্র্যাপ করবে না। 150টা করলো বা 100টা করলো আসলে কোন পেজ পর্যন্ত যাবে, তাহলে বুঝতে পারছেন প্রতি পেজে 30টা থাকলে পরে যদি 150টা করে 5টা পেজ করবে। সো 6 নম্বর পেজ থেকে আমাদের আবার এই টুলটাকে একটু ওপেন করে দিতে হবে। হ্যাঁ, এক কষ্ট করে যেহেতু ফ্রি টুল। সো দেখেন আমাদের যে ইনফরমেশন গুলো দিয়েছিলাম সবগুলো কালেক্ট করে দিচ্ছে স্ক্র্যাপিং করে। হ্যাঁ, তো বুঝতে পারতেছেন এর কাজটা কি। পারবো ইনশাআল্লাহ। ওকে, এখন আমি কিছু দেখাই আপনাদের, সেটা হচ্ছে যে যাদের ইন্টারেস্ট আছে তারা নিজেরা দেখে নেবেন সেটা কিভাবে কি একটা সার্ভারকে কিভাবে ডাউন করে দিবেন, বা এগুলো আসলে শেখাবো না আমি, এটা শেখানো সেটা হচ্ছে যে আমরা যে এখানে এই যে বিভিন্ন ধরনের সিলেক্টর অ্যাড করছি, সিলেক্টরের মধ্যে এই যে এইখানে গ্রুপ, এলিমেন্ট ক্লিক, এলিমেন্ট স্ক্রল ডাউন, এলিমেন্ট এইচটিএমএল, এই যে সাইট মেনু, এক্সএমএল লিংক, এই যে এইগুলার মাধ্যমে আসলে অনেক কিছুই করা যায়। হ্যাঁ, একটা সার্ভারকে ডাউন করে দিতে আপনাদের খুব বেশি সময় লাগবে না। যাদের, আমি আবার বলতেছি, আমি শেখাবো না, যাদের এই বিষয়ের প্রতি ইন্টারেস্ট, যে এই শুধুমাত্র স্ক্র্যাপিংটা করেই কিভাবে আমরা কোনো কিছু করতে পারি, কোনো ইথিক্যাল হ্যাকিং কে কোন যেন বলছিল যে ইথিক্যাল হ্যাকিং এর অনেক বড় কাজে লাগে স্ক্র্যাপিংটা। আসলে বিষয়টা এক্স্যাক্টলি তাই, যে ইথিক্যাল হ্যাকিং এর ক্ষেত্রে স্ক্র্যাপিং অনেক গুরুত্বপূর্ণ, কারণ স্ক্র্যাপিং দিয়ে আসলে একটা ওয়েবসাইট বা একটা সার্ভারের কোথায় ফাঁক ফোকর আছে বা কোথায় ঝামেলা আছে সেটা খুব ইজিলি খুঁজে বের করা যায়। ঠিক আছে, আর যাদের ইন্টারেস্ট আছে তারা হচ্ছে স্ক্র্যাপিংটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, এগুলা খুঁজে বের করতে পারবেন। আর ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমি যতটুকু দেখাইছি এর চাইতে বেশি কিছু লাগে না।
আপনারা তো চুপচাপ হয়ে গেলেন কেন? বুঝতে হ্যাঁ পারছি ভাইয়া, ভাইয়া। শুনছি তো আপনার কথা, কথা তো ওকে, শুনছি। তাইলে আপনাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্টটা কি হবে বলেন তো? কেউ একজন আন্দাজ করে বলেন যে নেক্সট ক্লাসে ভাই আমরা এটা করে দেখাবো। নেক্সট ক্লাস না, ওয়েবসাইট ডাউন আমি কেন শেখাবো আপনাদের? আপনি হচ্ছে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ইওলো পেজ বাদে বাদে নেক্সট ক্লাসে অন্য যে কোনো জায়গা থেকে আপনারা স্ক্র্যাপিং করে আমাকে ডাটা দেখাবেন। আমি তো ইওলো পেজ দেখাই দিছি। ভাই কয়টা ইলো পেজ বাদে বুঝতে কয়টা পারছি। পেজের নাম দেন যেগুলো মানে এরকম আর কি কাজে লাগে ভাই, কয়টা পেজের লিস্ট দিলে ভালো হয়। ওয়াইএলপি, ভাইয়া তারপরে হ্যাঁ বলেন। বলছি অনেক পেজে দেখা যাচ্ছে যে ওই মানে ইনফরমেশন গুলো ওরকম ভাবে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা নেই, সেখানে তো ওই সমস্যা হয়, মানে একটা ইনফরমেশন আর একটার ভিতরে ঢুকে যায়, এরকম সমস্যা হয় দেখছি যে। না, ইনফরমেশন কখনোই একটা আরেকটার মধ্যে ঢুকবে না। কারণ কি, আপনি যে ইমেইল বা আমরা যে ওয়েবসাইট বা যে ফোন নাম্বারটা সিলেক্ট করে দিয়েছি ওই সিকুয়েন্সিয়ালে থাকলে পরেই শুধুমাত্র আমাদের কিন্তু ডাটাগুলো কালেক্ট করবে, তাছাড়া করবে না। হ্যাঁ, আমি নিজেদের বুঝতে হবে যে যেমন দেখেন আপনারা কিন্তু ফেসবুকের মাধ্যমে আসলে ডাটাগুলো কালেক্ট করতে পারবেন। কিভাবে পারবেন? কারণ ফেসবুক তো আসলে এরকম সিনক্রোনাইজড না, এরকম একটার পর একটা আসে না। কিন্তু কখন সিনক্রোনাইজড হয়? যখন ধরেন কিছু দিয়ে সার্চ দিলেন, সার্চে কিন্তু সিনক্রোনাইজড হয়, খেয়াল করছেন? নামগুলো জি জি। পরপর হ্যাঁ, থাকে, নামের ভেতর ঢুকে একই জায়গাতে থাকে, নাম থাকে, সেই জায়গায় একই জায়গাতে ইনফো থাকে, খেয়াল করছেন? সার্চ দিলে কিন্তু আপনার হোম পেজ কিন্তু সিনক্রোনাইজড না, জি এক ভাইয়া। সময় একই আসতে পারে। এইগুলাই তো আপনাদের মানে আমি তো বেসিক স্ক্র্যাপিং শিখাইলাম, কোথায় কিভাবে স্ক্র্যাপিংটা প্রয়োগ করবেন এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, আমি ভাই কোন ভাই যেন বললো, তারেক ভাই না কে যেন বললো, যাই হোক কয়েকটা ওয়েবসাইটের নাম চাইলো যে ওয়েট আমি দিচ্ছি। মানে আমি আসলে আপনাদের বিজনেস ডিরেক্টরি গুলোই দেখাতে চাচ্ছি, কারণ বিজনেস ডিরেক্টরি থেকে বহুত ডাটা থাকে বা ডাটা কালেক্ট করা বা এক ইওলো পেজের মধ্যে আসলে যে পরিমাণ ডাটা আছে আপনাদের কোনো মানে যদি আসলে কাজ না করেন ইওলো পেজ নিয়ে আপনাদের ধারণা নেই যে এক ইওলো পেজের মধ্যে কি পরিমাণ ডাটা আছে। হাজার হাজার কোটি কোটি ডাটা আছে এক ইওলো পেজের মধ্যে। আর বললাম তো, আপনারা যদি এরকম একটা ওয়েবসাইট কেউ দাঁড়া করে ফেলাইতে পারেন তাইলে তো আচ্ছা, আমি আমি দেখি কয়েকটা। এইটা আসলে ওয়েবসাইট বলতে কোন কোন ওয়েবসাইট থেকে আসলে কালেক্ট করবেন সেটা বলে দেই। ওয়াইএলপি থেকে করতে পারেন, ডিডিসি, তারপরে হচ্ছে আচ্ছা আরেকটা কি যেন দেখাইছিলাম, আমার নিজেরও নাম মনে থাকে না ওয়েবসাইট গুলো, ক্রান্সবেন্স না কি যেন দেখাইছিলাম, আপনাদের মনে আছে? ক্রান্সবেজ মনে হয়। এটা মূলত ক্রান্সবেজ, যেটা ক্রান্সবেজ.com, এটা মূলত হচ্ছে রেস্টুরেন্ট রিলেটেড মনে হচ্ছে। না, এটা সবই আছে, হ্যাঁ। ক্রান্সবেজ থেকে করতে পারেন, ক্রান্সবেজটা অনেক ভালো আর কি, এটা থেকে করতে পারেন। হোয়াইট পেজ থেকে করতে পারেন। তারপরে আমার মাথায় মানে প্রয়োজনের সময় কোনো কিছু আমার মাথায় আসে না, অপ্রয়োজনের সময় ঘোরাফেরা করে। আর কেউ এরকম দু একটা ওয়েবসাইটের নাম বলেন না যেগুলো থেকে করতে পারেন। ট্রিপ অ্যাডভাইজার থেকে করতে পারেন, এই যে ট্রিপ রিলেটেড কোনো কিছু, ট্রিপ অ্যাডভাইজার থেকে করতে পারেন। ভাই ক্লায়েন্ট অ্যামাজনের থেকে কিছু চাইতে পারে না, যে অ্যামাজনের প্রোডাক্ট রিলেটেড সামথিং? আপনি কোন নিশ বা কোন সেক্টর বা কোন ক্যাটাগরি সিলেক্ট করে নিছেন তার জন্য আলাদাও ওয়েবসাইট আছে, হ্যাঁ।
হ্যালো, ভাই অ্যামাজনের ক্ষেত্রে সেম অ্যাপ্লাই করলে হবে না? অ্যামাজনের ক্ষেত্রে হবে, কোনো সমস্যা নেই। ভাই আমার এরকম প্রেজেন্টটা একজন দিয়ে আরো দেন। দুই একটা নাম বলে। আপনার প্রেজেন্ট দেবো না, আপনি পরে আসছেন কেন বলেন সাজ্জাদ ভাই? মানুষ ভাই ভাই কিছু নেট বলেন, ভাই আমার নেট তো ছিল। অনেক জানা আছে। এই মানুষ ভাই আজকে চুপচাপ কেন আপনার? না আছি ভাইয়া, আমি কিছু নতুন ক্লাস তো এটা আমার কাছে, এর জন্য একটু মনোযোগ দিয়ে শুনতেছিলাম। আচ্ছা, না এরকম ওয়েবসাইটের নামটাম বলেন, ওরা চাচ্ছে ইনফরমেটিভ ওয়েবসাইট যেগুলো আছে। ওই যে আমি বলছিলাম আপনাদের একটা ওয়েবসাইট মনে হয় দেখাইছিলাম, সিএনইটি, ওই যে ইউএসএ রিভিউ রিলেটেড ওয়েবসাইট, মনে আছে? কন্টেন্ট রাইটিং এর জি সময় ভাই। ওইখান থেকেও কালেক্ট করতে পারেন, সমস্যা নেই তো। আর বাংলাদেশে কি ওরকম ইয়েলো পেজ আছে বলছিলেন? ওইসব ওয়েবসাইট থেকে ইনফরমেশন কালেক্ট করা যায় না? বাংলাদেশে ইনফরমেশন কালেক্ট করে কেউ আপনার টাকা দেবে? আচ্ছা, যাই হোক, বাংলাদেশি হলো পেজ, দেখেন না, কেউ যদি চায় কোনো সময় কাজ করতে ভাই, পারেন। বাংলাদেশে 5,000 কালেক্ট করে পাবা 50 টাকা। ভাই আমরা তো এই যে টাকার চিন্তা যত দূরে রাখতে চাচ্ছি, আপনি কিন্তু এই টাকা পয়সার চিন্তা মাথার ভিতরে ঢুকাই দিচ্ছেন। টাকা না ভাই, ডলার ডলার। হ্যাঁ, ডলারের চিন্তা করো আমি ভাই, ডলারের চিন্তা কর। যাই হোক, আরো এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে আসলে, যে ওয়েবসাইট থেকে আমরা করে আপনারা নিজেরা একটু খুঁজে নিয়েন নামগুলা। আর হচ্ছে যে কথাটা যেটা বলতেছিলাম, যে নেক্সট ক্লাসে মানে কালকের ক্লাসে আমি হয়তো ওই যে একটা অনেক দেখতে পারেন, ওই যে অনেকেই মার্কেট প্লেসে দেখতে পারেন বাল্ক ইমেল কালেকশনের একটা টপিক থাকে, ওইটা আসলে দেখাবো কিভাবে আমরা বাল্ক ইমেল কালেকশন করব ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে। হ্যাঁ, আমাদের কিন্তু একসাথে দুইটা টপিক মানে মোটামুটি হচ্ছে, একটা লিড জেনারেশন আর একটা ইমেল মার্কেটিং। কিন্তু বাল্ক ইমেলটা কি? হ্যাঁ, বাল্ক ইমেলটা কি এটা কালকে আলোচনা করি আকরাম ভাই, আচ্ছা ভাই, আচ্ছা। বেটার হবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওকে, সো এই ইমেল মার্কেটিংটা আমি মানে লিড জেনারেশনটা একটু করে দিচ্ছি, ইমেল মার্কেটিংটা হয়তো বা খুব কম ক্লাস রাখবো, কারণ কন্টেন্ট রাইটিং এর মধ্যেও ইমেল মার্কেটিং এর কিছু কথা বলছি, কি কখন কাকে কিভাবে ইমেল পাঠাতে হবে, আর ইমেল তো কিভাবে কালেক্ট করতে হবে সেটা লিড জেনারেশনে শিখছি। আর শুধুমাত্র ইমেল মার্কেটিং এর মধ্যে হয় আমি শেখাবো না কিভাবে বাল্ক আকারে মেইল পাঠাতে হবে। হ্যাঁ, আপনার থেকে কিভাবে মানে 20,000 30,000 মেইল একবারে পাঠাবেন, এগুলো আসলে শেখাবো। হয়তো বা ইমেল মার্কেটিং এ এতটুকু শেখাবো আপনাদের, কিন্তু একটার সাথে আর একটা রিলেটেড, আমি আবার বলতেছি। আর নিজেরা একটু স্ক্র্যাপিং করাটা কিন্তু অনেক মানে মজার একটা কাজ, শুধু ডাটা কালেকশন না, অনেক কিছু কাজ। আপনারা নিজেরা একটু ঘাটাঘাটি করে স্ক্র্যাপিং যদি বের করতে পারেন আরো ভালো হয়। মজিদ ভাই একটা কথা ছিল। বলেন, সমস্যা নেই ভাই ওই আমার একটা ফ্রেন্ড আর কি, ওই আর কি অন্য ব্যাচে আর কি, মেবি DM4 মেবি, ও আর কি এটা এই ব্যাচে আর কি ক্লাস করতে দিতেছে আর কি। সুযোগ আছে? সুযোগ এই টাইমে যদি পারে, এই ব্যাচে ঢুকতে দিতেছিল আর কি। আচ্ছা ঢুকুক, কিন্তু এই মধ্যে আসলে কতটুকু লাভবান হবে সেটা, কতটুকু বা দেখে আসছে অন্য জায়গাতে, এটাও একটা ঝামেলা বিষয় আছে। আমি কোনো না করব না, তাকে অবশ্যই না করব না। আমার ক্লাসে যেই আসতেছে আমি তাকে ওয়েলকাম, কারণ তার কাছ থেকেও আমি কিছু হয়তো শিখতে পারি, আমি সবসময় এটা চিন্তা করি। ভাই আমার কাছে মনে হয় কি যে অ্যাটেন্ডেন্স এর দিকে না দিয়ে এই শিক্ষার দিকে গুরুত্ব দিলে বেশি ভালো হবে, কারণ হচ্ছে অ্যাটেন্ডেন্স দিয়ে লাস্টে গিয়ে ফাইনালি কি হবে এটা আমার জানা নাই, কারণ আমি অ্যান্ড্রয়েডের ক্লাস করছিলাম তো এলএডিপির, তো এই জন্য বলতেছি। অ্যাটেন্ডেন্স দিয়ে হয়তো বা এইটা লাভ হবে যে আপনার একটা সার্টিফিকেট আপনার আসবে, অ্যাটেন্ডেন্স না থাকলে আসবে না, এরকম একটা লাভ হইতে পারে। জি ভাই, না তারপরে এই অ্যান্ড্রয়েডে হচ্ছে অনেকেই ক্লাস করছে বাট তাদের ফাইনালি কোনো সার্টিফিকেট হয় নাই,
যেমন আমারটা আমি ওই দিন উপস্থিত ছিলাম না, তো আমার সার্টিফিকেটও নাই, টাকা পয়সা তো বাদ দিল। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, হইতে পারে এগুলা, আসলে আলোচনা না করি, সরকারি কাজ তো। আচ্ছা ভাই। আমি অ্যানিমেশনের কোর্স করছিলাম, একদিন গেছিলাম, এরপর আর যাই নাই, পরীক্ষাও দিই নাই, তারপর আমার নামে সার্টিফিকেট চলে আসছে। সো এগুলো বাহ, আসলে তুমি তো অনেক লাকি বন্ধু। ও মামুন ভাই, ওই যে ভার্সিটিতে যেটা করছিল আর কি, আচ্ছা আচ্ছা, এলইডি বুঝতে পারছি। টিভি থেকে করছিল, ওটাতে প্রথম দিনই গেছিলাম। টাকা পয়সা পাইছিলা? না, টাকা পয়সা দিয়ে পাই নাই, কিন্তু সার্টিফিকেটটা পাইছি। ওটাও দাবি আর ওই করতে যে সাথে পারতা। ব্যাগ, তারপর খাতা, ওইসব দিল আর কি। আচ্ছা, একটা কাজ একটা করেন ভাই, জার্সি, আপনারা একটা জার্সিও শোনেন শোনেন শোনেন, দিছে। মানস ভাই আছেন? আছি আছি আছি। ভাই আপনি একটু গল্প করতে থাকেন, আমি লাঞ্চ করতে পারি নাই আজকে, আমি একটু লাঞ্চ করে নেই, হ্যাঁ? আপনার গল্প করতে থাকেন। আমি আর কি গল্প। ভাই আপনি আমাদের বলেন কিভাবে হচ্ছে এই যা যা শিখলাম এইটাতে কিছু করা যায়। আমি একটু অনুপস্থিত ছিলাম মানুষ কয়েকদিন। ভাই কি আমাদের উপর রাগ করছেন নাকি, আর আমাদের সাথে করেন না কথা ভাই, বলেন না ঠিকঠাক? আপনার তো এখনো স্টুডেন্ট, আমি তো সংসার সাজাই বুঝছি, বুঝছেন, যার কারণে বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়। তা অবশ্য ঠিক। গেছিলাম শ্বশুর বাড়ি, গিয়ে কয়েকদিন থেকে আসলাম, মানে ও সুযোগ হয় না তো আচ্ছা অনেকদিন, আচ্ছা আচ্ছা। যার কারণে আমি একটু অ্যাবসেন্ট ছিলাম। মানুষ ভাই, আরফাত ভাই বলেন। আপনার তো শর্ট স্টোরি আজ পড়তেছিলাম। কোন জায়গায়? এই যে গ্রুপে দিয়েছি, দেখেন নাই? না তো, আমি দেখি নাই। আমি আপনি তো পুরো মানে বাংলাদেশে ছড়াই পড়ছেন, সবাই তো আপনার স্টোরি পড়তেছে। বাবা, তা তো খুব কোথায় কি হ্যাঁ, সেলিব্রিটি আমি তো পারসন। জানি না। আমাদের ইএসডিপির বইতে তো আপনার ইয়া দিয়ে দিছে, তাই? সফল উদ্যোক্তা। ওই আপনারা হবেন, আমি কতটুকু হয়েছি জানি না, আমি তো জীবনের প্রয়োজনে শুরু করছিলাম, তাই আজকে একটু দাঁড়াইছে। আপনারা সেই প্রয়োজনটা নিয়ে শুরু করেন, না সবাই না না, সব বিষয় পড়লাম পারবে এমন তো, কোনো বেশ কথা নেই। ভালো লাগলো। উম, কোথায় দিছে আমি তো জানি না, সত্যি কথা। আমাদের গ্রুপে দিয়েছি একটা পেজ, ওই যে এসের মানে পূর্বে যারা এন্টারপ্রেনার হয়েছিল ওদের সবারই দিছে, দুই তিন জনের দেখলাম দিছে। তার মধ্যে আপনার স্টোরিটা আছে। আপনি যে একটা কোন একটা সেক্টরে খুলছেন না, কি জানো, প্রমিটা নামে একটি প্রতিষ্ঠান। হ্যাঁ হ্যাঁ, প্রমি ভাইকে। হ্যাঁ হ্যাঁ, ওইটা সবকিছুই দিছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখবো না, আমি দেখি নাই। আহ, আপনি তো যাক, মেবি এটা চতুর্থ ব্যাচে ছিলেন। হ্যাঁ হ্যাঁ, চতুর্থ ব্যাচ, আপনাদের 2 ব্যাচ আগে মনে হয়। আচ্ছা, না, আমাদের 2 ব্যাচ আগে না, আমি তো অষ্টম ব্যাচে। তাহলে তো 4 ব্যাচ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে যে যে কাজগুলো শিখায়, এক একটা সেক্টর নিয়েই কাজ শুরু করা যায়।